আমরা আজকে ফার্স্টে দেখবো হচ্ছে অবজেক্ট। এটা কি একটা ডাটা টাইপ, এটা জাভাস্ক্রিপ্টের একটা ডাটা টাইপ। অবজেক্ট হচ্ছে কালেকশন অফ প্রপার্টিজ। মানে কি আমরা একটু পরেই দেখবো। জিনিসটা হচ্ছে আমরা যেমন অ্যারেতে অনেকগুলো ডাটাকে একসাথে ইউজ করতে পারি, একটা ভ্যারিয়েবল অ্যাসাইন করতে পারি, অবজেক্টটাও এরকমই। কিন্তু আমরা অবজেক্টে এরকম অনেকগুলো ডাটা একসাথে রাখতে পারবো, কিন্তু অবজেক্টের ব্যাপারটা হচ্ছে এখানে প্রপার্টিজ থাকবে আর ভ্যালুস থাকবে। অবজেক্টটা হচ্ছে অনেকগুলো কালেকশনের, অনেকগুলো প্রপার্টির কালেকশন। আমরা একটু দেখলেই বুঝবো কি বললাম। আচ্ছা, দেখেন আমি অবজেক্ট লিখবো, ফার্স্ট আমি ভ্যারিয়েবল লিখবো var, একটা অবজেক্টের নাম দিব, ধরেন দিলাম ইউজার, ইকুয়াল সাইন, তারপর হচ্ছে আমার সেকেন্ড ব্র্যাকেট। আমরা অ্যারেতে ইউজ করেছিলাম থার্ড ব্র্যাকেট, অবজেক্টে ইউজ করব সেকেন্ড ব্র্যাকেট করলাম। এখন এখানে আমি প্রপার্টি লিখবো। কিরকম প্রপার্টি? ধরেন আমি একটা ইউজারের কি দিতে পারি, নাম দিতে পারি, এইজ দিতে পারি। আচ্ছা, প্রপার্টি লেখার পর আমরা একটা কোলন দিব, তারপরে আমরা এখানে ভ্যালুটা লিখবো। ভ্যালুটা যে কোনো কিছু হতে পারে, নাম্বার হতে পারে, স্ট্রিং হতে পারে। এইজ নিব, আমরা নিতে পারি একটা প্রপার্টি লাইক এই ইউজারটা কি ম্যারিড না আনম্যারিড সেটা নিতে পারি। সেটার জন্য আমরা বুলিয়ান ইউজ করতে পারি, ট্রু অর ফলস। আমি দিলাম যে ট্রু। ওকে, ধরেন আরেকটা জিনিস নিতে পারি, তার ফেভারিট কালার। এখন ফেভারিট কালার তো অনেকগুলো হতে পারে, তাহলে কি নিব? অ্যারে নিব একটা। ধরেন তার ফেভারিট কালার মধ্যে আছে ব্ল্যাক, আছে পার্পল, দুটা কালার তার ফেভারিট। ওকে, এখন আমি ইউজার, আমরা যে অবজেক্টে ক্রিয়েট করলাম এটা দেখবো কি কি ক্রিয়েট করলাম আমরা। দেখেন, এটা হচ্ছে আমার অবজেক্ট, নেম, এজ, ইজ ম্যারিড, ফেভারিট কালার। নেম কি? ডিনা। এজ কত? 32। ফেভারিট কালার কি? ব্ল্যাক এন্ড পার্পল। আমরা এই কয়েকটা প্রপার্টি নিয়েছি। এখানে এইজটা হচ্ছে আমার প্রপার্টি, 32টা হচ্ছে আমার ভ্যালু, ফেভারিট কালারটা হচ্ছে আমার প্রপার্টি, এই যে ব্ল্যাক পার্পল এগুলো হচ্ছে আমার ভ্যালু, ইজ ম্যারিডটা হচ্ছে আমার প্রপার্টি, ট্রু হচ্ছে আমার ভ্যালু, নেম হচ্ছে প্রপার্টি, ডিনা হচ্ছে আমার ভ্যালু। সো এই পুরো জিনিসটা হচ্ছে অবজেক্ট। আমরা দেখেন একটা অবজেক্টে অনেকগুলো ডাটাকে সেভ করলাম, কিন্তু প্রপার্টি আকারে, যেটা আমরা অ্যারে দিয়ে পারবো না। অবজেক্ট জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা এটাতে প্রপার্টি ইউজ করতে পারি। এখন এই অবজেক্টটাকে আমরা যেমন, এখন আমরা যেমন অ্যারেকে অ্যাক্সেস করতে পারি, লাইক আমরা অ্যারেকে অ্যাক্সেস কিভাবে করতাম? এখানে 1 বসাতাম বা ইন্ডেক্স ভ্যালু 0 বসাতাম, এভাবে আমরা অ্যারের ভ্যালুগুলোকে অ্যাক্সেস করতে পারতাম। কিন্তু এটা তো আমার অবজেক্ট,
অবজেক্টকে কিভাবে অ্যাক্সেস করব, লাইক অবজেক্টের ভ্যালু এখানে নেম দিনা, এটাকে যদি আমি অ্যাক্সেস করতে চাই কিভাবে করব, আমার অবজেক্টের নামটা লিখতে হবে ইউজার, তারপর একটা ডট, তারপরে আমি যেটা চাই, আমি যদি নেম চাই, নেম লিখে আমি এন্টার দিব, দেখেন আমার নেমটা আমি এই ভ্যালুটা পেয়ে গেলাম দিনা। আমি যদি দেখতে চাই ইজ ম্যারিড কিনা, দেখেন অ্যান্সার পেয়ে গেলাম ট্রু। ওকে, তাহলে আমরা অবজেক্ট থেকে কোনো ভ্যালুকে সিলেক্ট করব এভাবে। এখন আমরা কোনো এই অ্যারেটাতে মানে অবজেক্টটাতে যদি আমরা কোনো এক্সট্রা কোনো ভ্যালু অ্যাড করতে চাই সেটাও পসিবল। কিভাবে? ধরেন আমি আমার এই অবজেক্টটাতে ইউজার অবজেক্টটাতে আমি এখানে নতুন কোনো ভ্যালু অ্যাড করতে চাই, লাইক এই ইউজারটার জব কি, অকুপেশন কি, বা কি জব করে, এরকম আমি একটা প্রপার্টি ইউজ করতে চাই যেটা আমি বলে দিব সে একজন ডক্টর, দিলাম। এখন আমি ইউজারটাতে দেখি তো আমার এই জিনিসটা অ্যাড হলো কিনা, দেখেন অ্যাড হয়ে গেছে। আমার এই ইউজার অবজেক্টটাতে আরেকটা নতুন প্রপার্টি এবং ভ্যালু অ্যাড হয়ে গেছে। এখন আপনি যদি চান যে না আমি যা আছে তার মধ্যে একটা ডিলিট করে দিব, কিভাবে করবেন? ডিলিট নামের একটা প্রপার্টি আছে, তারপরে আপনি যেই প্রপার্টিটাকে ইউজারের যে প্রপার্টিটাকে ডিলিট করতে যাবেন সেটা লিখবেন। ধরেন আমি এইজটাকে ডিলিট করে দিতে চাই, আমি এটা এইজটাকে রাখবো না। ওকে, ট্রু, মানে ডিলিট হয়ে গেছে। এখন যদি আমি ইউজারটাকে চেক করি, দেখেন আমার এখানে এইজ প্রপার্টিটা নেই, প্রপার্টি নাই। তো আমরা একটা অবজেক্টের ভিতরে কোনো কিছুকে এভাবে অ্যাড করতে পারবো, কোনো কিছুকে ডিলিট করতে পারবো, কোনো প্রপার্টিকে অ্যাড করতে পারবো, কোনো প্রপার্টিকে ডিলিট করতে পারবো। আচ্ছা, কোনো প্রপার্টি এক্সিস্টিং কোনো প্রপার্টির নাম যদি আমি চেঞ্জ করতে চাই, ভ্যালুটা যদি চেঞ্জ করতে চাই সেটাও পসিবল। ধরেন আমি প্রপার্টিটা নিলাম, নেওয়ার পর আমার এখানে নেম আছে দিনা, কিন্তু আমি এখন নামটা চাচ্ছি দিতে লিনা। আমি এখন নামটা করে দিলাম লিনা। আমি এখন একটু চেক করব, দেখেন আমার যে এখন অবজেক্ট সেটার মধ্যে নামটা পরিবর্তন হলো কি লিনা। ওকে, আচ্ছা এখন এই যে কাজগুলো করলাম, এখন আপনি বলতে পারেন আপু যে আমার এই যে কোডের মধ্যে তো কোনো চেঞ্জ হয় নাই, আমার কোডে যেরকম আছে এই যে ইউজার, আমি যদি আবারও করি, দেখেন কনসোল ডট লগ যদি করি, দেখেন আমি যেই নামগুলো দিয়েছিলাম দিনা, তারপরে আমি জবের জন্য একটা দিলাম, এগুলো আসে নাই। কেন আসে নাই? কারণ আমি কনসোল ডট লগে আমি এগুলো টেস্ট করে দেখেছি, আমি আমার কোডে কোনো কিছু লিখি নাই। কনসোল ডট লগটা হচ্ছে শুধুমাত্র আপনার এই কনসোলে কোনো কিছু যখন আপনি চেক করবেন বা কোনো কিছু ট্রাই করে দেখতে চান সেটার জন্য। যতক্ষণ আমি আমার কোডে না লিখবো ওটা চেঞ্জ হবে না, আপনি যতই কনসোল ডট লগে লিখেন না কেন আপনার কোডে কোনো কিছু চেঞ্জ হবে না। এখন আমি যদি চেঞ্জ করতে চাই তাহলে এখন এখানে করব, ধরেন আমি সেম কাজটাই করব, আমি নামটাকে ফার্স্টে চেঞ্জ করে দিব, এটার নাম লিনা। ওকে, একটা চেঞ্জ করলাম, তারপরে আমি ইউজারে আমি আরেকটা প্রপার্টি ইউজ করব, সেটা হচ্ছে জব, যেটার ভ্যালু হচ্ছে শি ইজ আ ডক্টর, উনি একজন ডক্টর, ওকে দিলাম। আরেকটা জিনিস করব সেটা হচ্ছে আমি এইজ যে আমার প্রপার্টিটা আছে এটা আমি রাখবো না এখানে,
তাহলে সেটা কি করব? ফার্স্টে delete user ডট h করলাম। এখন আমি console ডট লগে আমি চেক করব জিনিসটা কি আসে, আমার ইউজারে কি কি আছে। দেখেন ফার্স্টে আমার যে অবজেক্টটা ছিল সেখানে আমার নাম ছিল ডিনা, এজ ছিল 32, ম্যারিড, এই কয়েকটা ইনফরমেশন ছিল। আরেকটা হচ্ছে ফেভারিট কালার। কিন্তু এরপরে আমি কি করলাম, এটাকে মডিফাই করে করলাম, নেম হচ্ছে লিনা, ইজ ম্যারিড আছে, এজ নেই, ফেভারিট কালার আছে এবং জব আছে। আমি আমার অবজেক্টটাকে চেঞ্জ করে দিলাম। সবাই বুঝতে পারছেন অবজেক্ট কিভাবে লিখবো আমরা? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এখন ধরেন আমি একজন ইউজারের ইনফরমেশন নিলাম। আমি চাচ্ছি এরকম আমার এরকম এই যে আমার ব্যাচে যতজন আছে আমি সবার এরকম করে একটা ইউজার ইনফরমেশন নিব। তাহলে কি আমি প্রত্যেকবার কি করব, এরকম প্রত্যেকবার আমি আরেকটা ইউজার নিব, এখানে var একটা নিলাম ইউজার আর একটা নিলাম ইউজার 2, এবং আমি তারও কয়েকটা প্রপার্টি নিলাম। এখানে নাম হচ্ছে ধরেন আবরার, এজ হচ্ছে ধরেন 22, ম্যারিডে আমি দিয়ে দিলাম ফলস, কালারে দিয়ে দিলাম ব্ল্যাক এন্ড হোয়াইট। হ্যাঁ, এখন আমি আবার চাচ্ছি যে না আমার যে আরেকটা যে আমি ইউজার নিলাম তার ইনফরমেশনটা শো করতে। এটা আপাতত এখন অফ করে রাখি। আমি চাচ্ছি এই ইউজার ইনফরমেশনটা শো করতে। ওকে, দেখি। দেখেন আরেকটা ইউজার ইনফরমেশন চলে আসছে আমার। তাহলে আমি এরকম যতগুলো ব্যাচে স্টুডেন্ট আছে এরকম সবারটা আমার এরকম var ভ্যারিয়েবল নিয়ে নিয়ে ইউজার 1 ইউজার 2 এভাবে করে 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 সবারটা আলাদা আলাদা করে দেখাতে হবে, রাইট? এটা খুব টায়ারিং একটা ব্যাপার। তো এটা আমরা কিভাবে করতে পারি? আমরা জানি আমরা অ্যারেতে অনেকগুলো ইনফরমেশন একসাথে নিতে পারি, রাইট? অ্যারের কাজটা কি? অনেকগুলো ডাটা আমরা একসাথে নিতে পারি। যেটা আমরা কি করলাম, অ্যারেতে আমরা কি আমরা আমরা স্ট্রিং নিতে পারি, অ্যারেতে আমরা অনেকগুলো নাম্বার নিতে পারি, অ্যারেতে আমরা অনেকগুলো বুলিয়ানের ভ্যালু নিতে পারি ট্রু ফলস করে, অ্যারেতে আমরা অবজেক্টও নিতে পারি। আসসালামু তাহলে আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে দেখেন আমি এই যে ইউজার নিলাম আরেকটা, এটা আমার দরকার নেই। আমি কি করব, একটা অ্যারে নিব, অ্যারেটার নাম দিলাম ইউজার্স, এস দিলাম কারণ এই অ্যারেটার মধ্যে আমার অনেকগুলো ইউজার থাকবে। আচ্ছা, অ্যারে নিলাম, আমি একটা স্পেস দিয়ে লিখবো, তাহলে আপনি বুঝতে পারবেন এই যে প্রত্যেকটা অবজেক্টকে বুঝতে পারবেন। এটা আমার একটা অ্যারে, এটা কি আমার একটা অ্যারে নাকি অবজেক্ট যেটা নিলাম মাত্র? অ্যারে। এখন অ্যারেতে আমরা কি জানি, অ্যারেতে আমরা এরকম অনেকের নাম নিতে পারবো। হ্যাঁ, আমার ব্যাচে যতজন আছে মনে করেন আমি এরকম সবার নাম নিলাম, কিন্তু নাম নিতে পারবো আমি কি সাথে কি এই যে মনে করেন আমার নামটা লিখলাম, এখানে আমার ইনফরমেশন গুলো কি পাবো? আমি আমি কি ম্যারিড কিনা, আমি আমার এজ কত, আমার ফেভারিট কালার কি, এই জিনিসগুলো আমি নিতে পারবো না যদি আমি স্ট্রিং নেই, রাইট? আমি এইজের জন্য হয়তো আমি নাম্বার নিতে পারবো 32,
31 34 এভাবে নাম্বার নিতে পারবো, কিন্তু আমি এভাবে প্রপার্টি আকারে নিতে পারতেছি না। এটা নেওয়ার জন্য কি করতে হবে, আমার অ্যারেতে আমি অবজেক্টও নিতে পারবো। অবজেক্ট আমার জাভাস্ক্রিপ্টের একটা ডাটা টাইপ দেখলাম, এই ডাটা টাইপটা আমরা অ্যারেতে নিতে পারবো। তাহলে আমি অ্যারেতে কি করব, আমি এরকম কয়েকজনের ইনফরমেশন নিব। তাহলে আমার অবজেক্ট ক্রিয়েট করতে হবে। দেখেন সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার সাথে সাথে আমার অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল। এটা হচ্ছে আমার একটা অবজেক্ট। এই অবজেক্টে কি থাকবে, আচ্ছা এই অবজেক্টে আমি একটু ডিফারেন্ট কিছু নেই। ধরেন আমি এই অবজেক্টে নিলাম ইউজার নেম, আবরার, পাসওয়ার্ড 1 2 3 4 5। ওকে, এটা আমার একটা অবজেক্ট, একটা ইউজারের আমার ইউজার নেম আর পাসওয়ার্ড নিলাম। আমি আরেকটা অবজেক্ট নিব, এটাতেও আমার একজনের ইউজার নেম থাকবে, ধরেন মাহফুজুল, এবং পাসওয়ার্ড থাকবে সিক্রেট। কি করলাম আমি, আমার ইউজার্স হচ্ছে একটা অ্যারে, অ্যারের ভিতরে আমি দুটো অবজেক্ট নিলাম। আমরা জানি কিভাবে অবজেক্ট ক্রিয়েট করতে হয়, আমরা চাইলে এই ইনফরমেশন গুলোও নিতে পারতাম, কিন্তু আমি একটু এখন ডিফারেন্ট একটা ইনফো নিচ্ছি। সাপোজ আমাদের কোথাও লগ ইন করার জন্য আমার ইউজার নেম পাসওয়ার্ড দরকার। সো আমি আমার ফার্স্ট অবজেক্টটা হচ্ছে আবরার যে ইউজার নেমটা আছে তার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আছে। সেকেন্ড অবজেক্টটা হচ্ছে একজনের ইউজার নেম আছে যার নাম মাহফুজুল এবং পাসওয়ার্ড আছে। এখন আমি এই অ্যারেটাকে কনসোল করব, দেখব কি আসে। দেখেন একটা অ্যারে আসছে, কিভাবে বুঝলাম, এই যে ফার্স্টে হচ্ছে থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট মানে সেটা আমার অ্যারে, আর শুধু সেকেন্ড ব্র্যাকেট মানে সেটা আমার অবজেক্ট। এখন এখানে আমি দেখতেছি কি, ফার্স্টে হচ্ছে আমার থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের ভেতরে দুটা সেকেন্ড ব্র্যাকেট মানে দুটা অবজেক্ট আছে। চলে যাই, আমি এটা ওপেন করি, ইয়েস, আমার এই অ্যারেটার মধ্যে 0 নাম্বার ইন্ডেক্সে একটা অবজেক্ট আছে এবং 1 নাম্বার ইন্ডেক্সে আরেকটা অবজেক্ট আছে। এই অবজেক্টগুলোর ভ্যালু কি, একজনের ইউজার নেম পাসওয়ার্ড এবং আরেকটার মধ্যেও ইউজার নেম পাসওয়ার্ড আছে। এখন ধরেন আমি চাচ্ছি এই অ্যারেটার মধ্যে আমি আবরারকে অ্যাক্সেস করব। আমরা গতকালকে অ্যারের ভেতরে অরেঞ্জ যে ভ্যালুটা ওটাকে অ্যাক্সেস করা শিখেছি, রাইট? অ্যারের ভেতরের ভ্যালুকে আমরা কিভাবে অ্যাক্সেস করব। এখন এটাও আমার একটা অ্যারে, আমার টার্গেট হচ্ছে এই অ্যারের মধ্যে আবরারকে আমি অ্যাক্সেস করব। কিভাবে করব আপনারা বলবেন, আমি লিখব। এটা হচ্ছে আমার অ্যারে। এখন এখানে আমি কিভাবে এই অ্যারেটার মধ্যে আমি কিভাবে আবরারকে অ্যাক্সেস করব আপনারা বলবেন, আমি লিখব। এখানে কি লিখব বলেন? 0 1 কত লিখব? 0 0। ওকে, আর কিছু? 1 জিরোর আগে ইউজার্স ডট ইউজার নেম দিতে হবে না? হুম, ব্র্যাকেট শেষ না ম্যাডাম, শুধু 0 তে হবে লাগে, 0 তারপরে 0 আর 1 1 হবে 1 এরপরে 0 1 দিব হবে। আর ম্যাম 1 জিরো দিব। দেওয়ার ব্র্যাকেটের পরে ডট দিয়ে ইউজার নেম দিতে হবে। কে বলছে এটা? আপনার বলতেছি ম্যাম। ওকে, কেন হবে এটা আপনার?
না ম্যাম, এটা হচ্ছে নাম, যদি আপনার নামটাই যদি কল করতে চাই তাহলে ইউজার্স ব্র্যাকেটে 0, এরপরে ওই শুধু ইউজার নেম, যেটা যে ভ্যালুটা কল করব ওটা ডাকতে হবে। কারণ কি এটা একটা অবজেক্ট, রাইট? পুরোটা একটা অবজেক্ট। এক্স্যাক্টলি। আমি এখন দেখাচ্ছি যারা যারা বলেছেন 0 আর 1, 1 কেন বলছেন বুঝলাম না। এটা তো যদি আপনারা ধরেও নিতেন এটা ইন্ডেক্স, এটা 0 এটা 1। আবরারকে নেওয়ার জন্য আমার দরকার ছিল 0, আপনারা 1 কেন বলছেন জানি না। তারপরে আমরা দেখি কি আসে। আনডিফাইন্ড আসে নাই আমার। কেন আসে নাই দেখেন, ইউজার্স এটা হচ্ছে আমার অ্যারে, এই যে অ্যারে। দুইটা অ্যারে। এখন অ্যারেতে আমার কত নাম্বার ইন্ডেক্সে আবরারটা আছে? 0 নাম্বার ইন্ডেক্সে আবরার আছে। সো আমি এখানে 0 দিব। ওকে, এতটুকু পর্যন্ত আপনাদের ঠিক আছে? ওকে, দেওয়াতে হ্যাঁ আমার এটা চলে আসছে। এখন আমি বলতেছি আমি আবরারকে অ্যাক্সেস করব। আবরারটা কিসের মধ্যে আছে? ইউজার নেম প্রপার্টির মধ্যে আছে। এটা কিন্তু কোনো অ্যারে না যে আপনি এখানে ইন্ডেক্স ভ্যালু বসাবেন। এটা হচ্ছে আমার অবজেক্ট। অবজেক্টকে আমরা কিভাবে অ্যাক্সেস করি বললাম, ফার্স্ট একটা ডট দিব, তারপরে প্রপার্টির নাম দিব। প্রপার্টি এখানে কি ছিল? ইউজার নেম। দেখেন চলে আসছে আবরার। বুঝতে ব্র্যাকেটে পারছেন? ইউজার নেমে পরে দিলে হবে না? না, ব্র্যাকেট ইউজার নেমে, এই ব্র্যাকেটটা জি জি। না, এই ব্র্যাকেটটা আপনি ইউজার নেমের পরে দিবেন কেন? এটা তো অ্যারের ব্র্যাকেট। এই ব্র্যাকেটটা তো ইউজার্স এর ব্র্যাকেট, আর এটা হচ্ছে আমার অবজেক্টের প্রপার্টি। এটার মধ্যে কেন ব্র্যাকেট যাবে? এটা তো অ্যারে না। ব্র্যাকেট যাবে হচ্ছে অ্যারের জন্য, অবজেক্টের জন্য তো ব্র্যাকেট হবে না। বোঝা গেছে ব্যাপারটা? যে কিভাবে আমরা জি ম্যাম। অ্যারের মধ্যে কোনো অবজেক্টকে কিভাবে অ্যাক্সেস করব, অবজেক্টের ভ্যালুকে। সবাই ক্লিয়ার? ক্লিয়ার ম্যাম? ওকে, ভেরি নাইস। যদি ক্লিয়ার হয়ে পাসওয়ার্ড যান, নিতে চাইলে কি ইউজার নেমের পাশে পাসওয়ার্ডটা লিখবো? ইয়েস। ইউজার নেমের পাশে পাসওয়ার্ড না, না না, ইউজার নেমের জায়গায় পাসওয়ার্ড। ইউজার নেমের জায়গায় পাসওয়ার্ড। ডট পাসওয়ার্ড, এই যে চলে আসছে পাসওয়ার্ড। ওকে, একসাথে ম্যাম দুইটা প্রপার্টিকে নেওয়া যাবে না? একসাথে কিভাবে? ইউজার্স ডট মানে ইউজার নেমও পাসওয়ার্ড। নিলাম, আপনি বলতেছেন যেভাবে ইউজার নেমও নিবেন আবার ডট ডট পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ডও নিবেন? না, হবে না, পসিবল না। একটা করে নিতে হবে তাহলে? একটা করে নিতে হবে। আপনি একটা প্রপার্টিকে চাচ্ছেন, একটা করে নিতে হবে। আচ্ছা, আমার এমন হতে পারে যে ওখানে 4টা ডাটা আছে, আমি 4টার মধ্যে লাস্ট দুটো ডাটাকে অ্যাক্সেস করতে যাচ্ছি, তাহলে সেটা কিভাবে হবে? আরেকবার বলেন। ওখানে যদি 4টা ডাটা থাকে তাহলে আমি চাচ্ছি যে লাস্টের দুটাকে আমি অ্যাক্সেস করতে চাই, তাহলে দুটাকে একসাথে কিভাবে অ্যাক্সেস করা যাবে? দুটাকে কিভাবে অ্যাক্সেস করতে পারবেন? দুবার করে লিখবেন। একসাথে অ্যাক্সেস করা যাবে না? কোথায় অ্যাক্সেস করবেন দুটাকে? আপনি চাচ্ছেন ধরেন আপনার একটা ইন্ডেক্সের অ্যারের মধ্যে 4 নাম্বার প্রপার্টি যেটা থাকবে সেটাকে অ্যাক্সেস করবেন। 4 নাম্বার প্রপার্টি যদি থাকে আপনার আপনার কি থাকতে পারে? ধরেন আপনার 4 নাম্বার প্রপার্টি হচ্ছে আপনার ফার্স্ট নেম। যদি এটা আপনার অবজেক্টে থাকে আপনি এই প্রপার্টিটাকে অ্যাক্সেস করতে পারবেন। আবার আপনি যদি চাচ্ছেন আরেকটা পরেরটাতে অ্যাক্সেস করতে, তখন আপনি ওইটার নাম লিখবেন।
বুঝতে পারছেন? আপনি যদি জি চান ম্যাম। আপনি পুরো ইউজারের মধ্যে যে 0 নাম্বার ইন্ডেক্সটা পুরাটাই অ্যাক্সেস করবেন, তাহলে হচ্ছে আপনি এভাবে অ্যাক্সেস করবেন। ওকে? আচ্ছা, সবাই ক্লিয়ার? অবজেক্টটা নিয়ে সবাই ক্লিয়ার? ম্যাম লাস্টে আসছে, একটু রিক্যাপ করবেন? কে লাস্টে আসছেন? ম্যাম গুগল। আপনি চাচ্ছেন যে এই যে আমার অ্যারের ভেতরে যে ধরেন এখানে আবরার নামটা আমি চেঞ্জ করব, এটা কিভাবে করব, তাই না? জি ম্যাম। এতক্ষণ আমরা কি করলাম, যে অবজেক্টের নাম নিয়ে ইউজার নেমটা চেঞ্জ করেছি। এখন এটা আমার আছে কোথায়? অ্যারেতে। তাহলে আমি অ্যারেটাকে অ্যাক্সেস করব। আমি ইউজার নেম দিব অয়ন। এখন আমি ইউজার্সটা চেক করব, দেখেন চেঞ্জ হয়ে গিয়েছে নামটা। বুঝা গেল? জি ম্যাম। সেম ভাবে আপনাকে আগে অ্যারেতে অ্যাক্সেস করতে হবে জায়গাটায়। অ্যাক্সেস করার পর আপনি যখন অ্যাক্সেস করতে পারবেন তখন আপনি ওখানে চেঞ্জ করে দিতে পারবেন। ওকে, নেক্সট যে টপিকটা পড়বো আমরা, এটা হচ্ছে ফাংশন। ফাংশন কি? কারো কোনো আইডিয়া আছে ফাংশন জিনিসটা কি? ফাংশন মানে হচ্ছে কোনো কোড রেডি করে রাখা, মানে একটা টেমপ্লেট। কোনো একটা ম্যাম এটা হচ্ছে মানে গ্রুপ অফ স্টেটমেন্ট। গ্রুপ অফ স্টেটমেন্ট। ওকে, নাইস। আর কেউ? গ্রুপ অফ স্টেটমেন্ট দ্যাট টুগেদার পারফর্ম এ টাস্ক। ওকে, ওকে, রাইট। আর কেউ? আচ্ছা, ফাংশন আমরা অলরেডি ইউজ করেছি, আমরা দেখেছি। ফাংশনটা কি একটু দেখি আগে। এই যে দেখেন, অ্যালার্ট আপনারা এই পর্যন্ত ইউজ করেছেন অনেকবার। এই অ্যালার্টটা হচ্ছে একটা ফাংশন। কেন এটা একটা ফাংশন? কারণ দেখেন, আমি যখন অ্যালার্ট লিখে প্রেস করব তখন আমাকে বলতেছে এটা ফাংশন। আমার কোনো কিছু, এই যে অ্যাকশনটা কিন্তু হলো না। অ্যালার্ট ফাংশনটা কল করার পর যে আমার পপ আপটা আসলো, আমি যখন ওই ব্র্যাকেটটা বাদ দিয়ে কল করছি কিছু আসে নাই। ফাংশন হচ্ছে আমি একটা ফাংশনের ভেতরে কোনো কিছু অ্যাকশন ডিক্লেয়ার করে দিব। গ্রুপ অফ স্টেটমেন্ট, অনেকগুলো স্টেটমেন্ট লিখবো বা আমি অনেকগুলো কাজ লিখে দিব যে এই হতে পারে, এবং যখন আমি ফাংশনটাকে কল করব তখন ওই জিনিসটা শো করবে। একসাথে অনেকগুলো কাজ আমি ফাংশনের মধ্যে বলে দিব, এবং যখন ফাংশনটা আমি শুধু জাস্ট আমি যে এই একটা লাইন লিখবো, ফাংশনের নামটা ধরে আমি ফাংশনটাকে কল করব, এই এতগুলো যে আমি কাজ ভিতরে লিখলাম ওটার রেজাল্টটা আমাকে একসাথে শো করবে। জিনিসটা আমরা যখন আরো লিখবো, ফাংশন লিখবো, তখন আমরা আরো ক্লিয়ার হবো যে আমি কি বললাম। এখন ফাংশন আমরা আমাদের দুইভাবে ফাংশন ইউজ করার জিনিস আছে। দেখেন, অলরেডি আমরা যে ফাংশনগুলো ইউজ করছি এটা হচ্ছে প্রি বিল্ড ফাংশন। জাভাস্ক্রিপ্ট ডেভেলপার এরকম কতগুলো ফাংশন রেডি করে রেখেছে যেগুলো আমরা ইউজ করতে পারি। আমরা এরকম একটা ফাংশন ইউজ করেছি নাম্বার, রাইট? সেকেন্ড ব্র্যাকেট হবে না, ফার্স্ট ব্র্যাকেট হবে।
নাম্বারের কাজ কি? এখানে এটার এই ফাংশনটার কাজ হচ্ছে কোন স্ট্রিং কে নাম্বারে কনভার্ট করা, রাইট? কিন্তু এই জিনিসটা কোডটা কি আমরা দেখতে পারতেছি? দেখতে পারতেছি না, কারণ এই কোডটা এখানে বলে দেওয়া আছে, নাম্বার ফাংশনের মধ্যে কোডটা করে দেওয়া আছে যে তুমি কোন স্ট্রিং কে পেলে সাথে সাথে এটাকে নাম্বারে কনভার্ট করে ফেলবা। এই কথাটা এই ফাংশনটার মধ্যে বলে দেওয়া আছে। এই কারণে যখনই আমি ফাংশনটাকে কল করি অটোমেটিক্যালি এত কিছু একসাথে হয়ে যায়। কি হয়? আমরা দেখি যে স্ট্রিংটা নাম্বারে কনভার্ট হয়ে গেছে। এখন এই যে আমি বারবার বলতেছি কোন ফাংশনকে কল করা, আচ্ছা আরেকটা ওয়ে কি? একটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের প্রি-বিল্ড কিছু ফাংশন আছে যেগুলো আমরা ইউজ করি। আরেকটা হচ্ছে যেমন প্রম্পট, এটা একটা প্রি-বিল্ড ফাংশন। কিন্তু আরেকটা ওয়ে হচ্ছে আমরা আমাদের কাজের জন্য নিজেরা ফাংশন ক্রিয়েট করব এবং ওইটা ইউজ করব, যেটা আমাদের সবচেয়ে বেশি ইউজ করতে হবে, আমাদের নিজেদের ফাংশন লিখতে হবে। তো ফাংশন কিভাবে লেখে এটা আমরা দেখব। আচ্ছা এই যে আমি বারবার বলতেছি ফাংশন কল করা, এটা কি? এটা হচ্ছে এই যে প্রম্পট হচ্ছে আমার ফাংশনের নাম। আমি যদি শুধু ফাংশনের নামটা লিখি তাহলে কিন্তু দেখেন আমার ফাংশনটা কাজ করতেছে না। আমাকে খালি বলতেছে কি তুমি একটা ফাংশন, এবং এই সেকেন্ড ব্র্যাকেটে এখানে কোডটা আছে যেটাকে হাইড করা আছে, যেটা আমি দেখতে পাচ্ছি না। তাহলে কল করা কি? কল করা হচ্ছে ফাংশনটার পরে আমার এই ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এটার মানে হচ্ছে আমি ফাংশনটাকে কল করলাম। যখনই আমি কল করব তখনই এটার ভিতরে যে কোডটা যে লেখা আছে সেটা কাজ করবে। আমি যদি ব্র্যাকেটটা না দেই কোডটা কাজ করবে না, ফাংশন কাজ করবে না, ফাংশনটা কল হবে না। এটাকে বলা হয় ফাংশনটাকে আমি কল করলাম। ম্যাম আরেকবার বলবেন? কোন জায়গাটা? এই যে প্রমোটটা। প্রম্পট এটা কি একটা ফাংশন না? কেন ফাংশন? আমরা অলরেডি এই জিনিসটা ইউজ করেছি। আমরা দেখতেছি যেটা যখন আমরা এন্টার দেই তখন একটা জিনিস দেখা যাচ্ছে, কিন্তু কিভাবে দেখা যাচ্ছে? আপনি তো এটার ভিতরে কোনো কোড লিখে দেন নাই। তার মানে এটা প্রি-বিল্ড একটা ফাংশন জাভাস্ক্রিপ্টে, যেখানে অলরেডি ফাংশন লিখে দেওয়া আছে। ফাংশনে কি হবে, কি কাজ করবে এটা বলে দেওয়া আছে বিধায় আমরা যখন প্রম্পট ফাংশনটা কল করতেছি তখন আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি। এখন আমি যেটা বললাম যে ফাংশন কল করা কি? কল করা হচ্ছে এই যে আমি প্রম্পট কথাটা লিখতেছি এটা হচ্ছে ফাংশনের নাম। আমি যদি শুধু প্রম্পট লিখি তাহলে কিন্তু আপনার এই পপ আপ বক্সটা আসবে না। কখন আসবে? আপনার ফাংশনটাকে কল করতে হবে। কল কিভাবে করে? ব্র্যাকেট দিলে এটা কল হবে। এখন আমরা দেখব যে ফাংশনটা লিখে কিভাবে। এই যে আমাদেরকে এই যে এখানে ফাংশনটা লিখেছে বা এই ধরনের অনেক ফাংশন আমাদের নিজের থেকে ক্রিয়েট করতে হবে, ফাংশনটা লিখে কিভাবে সেটা আমরা দেখব। দেখেন ফাংশন লেখার ওয়ে দেখেন। ফার্স্টে আমার ফাংশন লিখতে হবে। ফাংশন যখন আমি ডিক্লেয়ার করব তখন আমাকে এই ফাংশন ওয়ার্ডটা লিখতে হবে, সিনট্যাক্সটা লিখতে হবে। লিখলাম। এখন আমি আমার যেহেতু ওন ক্রিয়েশন, আমি আমার পছন্দ মতো একটা নাম দিব, কিন্তু আমি ফাংশনের ভিতরে যে কাজটা করব সেটার সাথে যাতে রিলেটেড হয়। ধরেন আমি আমার এখন ফাংশনে আমি বলবো যে আমি হ্যালো ওয়ার্ল্ড কথাটা অ্যালার্টে আমি দেখাবো, এই জন্য তাহলে আমি ফাংশনটার নাম দিব হ্যালো ব্র্যাকেট, তারপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, শেষ। আমার ফাংশন লেখা শেষ। দেখেন এটা হচ্ছে ফাংশন লেখার ওয়ে। আচ্ছা দুই ভাবে ফাংশন লেখা যায়, একটা হচ্ছে ফাংশন ডিক্লারেশন, একটা হচ্ছে ফাংশন এক্সপ্রেশন। আমি এখন যেভাবে ফাংশন লিখতেছি এটাকে বলা হয় ফাংশন ডিক্লারেশন। আমরা পরে দেখব ফাংশন এক্সপ্রেশন কিভাবে লেখে। ফার্স্টে কি করলাম? ফাংশন কথাটা লিখলাম এবং এটা হচ্ছে আমার ফাংশনের নেম। আমি আমার মতো করে একটা নাম দিব এবং পরে আমি একটা ব্র্যাকেট দিব।
ফার্স্ট ব্র্যাকেট আমরা কিন্তু কল করার সময় এই জিনিসটাই কল করি। এরপরে একটা সেকেন্ড ব্র্যাকেট। এখন আমি এটার ভেতরে যা লিখবো আমার হ্যালো ফাংশনটা ওইটাই আমাকে শো করবে। যখন আমি হ্যালো ফাংশনটাকে কল করব তখন এটার ভিতরে যা থাকবে তাই সে আমাকে দেখাবে। এটাই হচ্ছে ফাংশনের কাজ। এখন ধরেন আমি এখানে জাস্ট অ্যালার্ট দিয়ে আমি দিয়ে দিলাম হ্যালো ওয়ার্ল্ড। দেখেন আসলো না। কেন আসলো না কেউ বলতে পারবেন কেন কিছু আসছে না? ফাংশনকে কল করি নাই তো। আমরা এখনো ফাংশনটাকে কল করিনি। কল করে ফেলি। এই যে ফাংশনটাকে কল করলাম, দেখেন ফাংশনটা কল করার সাথে সাথে কি হলো, আমার হ্যালো ওয়ার্ল্ডটা চলে আসলো। রাইট, আমার হ্যালো ওয়ার্ল্ডটা চলে আসলো। এতটুকু কি সবাই বুঝছেন যে ফাংশনটা কিভাবে লিখবো আমরা? বুঝতে পারছেন? আচ্ছা, এখন এখন আমরা একটা জিনিস দেখবো যে আচ্ছা এই ফাংশনে যে এই যে আপু আমি console.log hello world লিখলাম, এটা তো ফাংশনে না লিখেও করতে পারি, আমি এমনিও লিখতে পারি বা এমনিও একটা অ্যালার্টে আমি দেখাতে পারি হ্যালো ওয়ার্ল্ড। তো এই ফাংশন কল করার দরকারটা কি, মানে ফাংশন লেখার দরকারটা কি? আমরা আরেকটা ফাংশন নেই, ধরেন ফাংশনটার নাম দিব সিং। এখানে আমি আমার এই ফাংশনের উদ্দেশ্যটা কি, কয়েকটা গানের লাইন লিখবো এবং ওইটা আমার console.log এ দেখাবো। হাভানা, এটা একটা গানের নাম দিয়ে দিলাম। পাপা পাপা পা, এটা আমার একটা লাইন। ওকে, আমি আমি আমার ফাংশনটাকে কল করব। দেখেন লাইন দুটো চলে আসছে, কিন্তু আমি চাচ্ছি যে আমি এই গানটাকে চেঞ্জ করব। তাহলে কি আমার এই console.log এ আবার গানটা চেঞ্জ করা লাগবে? অথবা ধরেন আমি চাচ্ছি যে আমি আরো 2-3-4টা লাইনের আমি আরেকটা ফাংশন লিখবো, এটাতে অন্য রকমের গান থাকবে। এটা ধরেন একটা ক্যাটাগরির গান, এটা হিন্দি গানের জন্য, আরেকটা ধরেন আমি ফাংশন লিখলাম ওটা হচ্ছে আমার ইংলিশ গানের জন্য। তাহলে কি এটা আমার আবার আবার একটা ফাংশন আমার একটা ক্রিয়েট করতে হবে। ধরেন আমি আরেকটা ফাংশন লিখলাম, এটার নাম হচ্ছে sing2। এখন এখানে থাকলো আমার অন্য ধরনের গান, এখানে আমার কয়েকটা গানের লাইন থাকলো, ধরেন কয়েকটা গানের লাইন থাকলো। এখন আবার এটাকে আমার তাহলে কল করতে হবে। দেখেন আবারও কল করলাম, আবারও আসলো। তো এটা 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 তাহলে এভাবে কতক্ষণ যাবেন আপনি? এরকম আপনার যতবার লাগবে এরকম এক একটা করে আপনি গানের জন্য এক একটা ফাংশন করবেন আবার লিখবেন? এটা তো আসলে ভালো সলিউশন না, রাইট? এটা কিভাবে সলভ করা যায় দেখেন, মনোযোগ দিয়ে শুনবেন।
আমি এমন একটা কাজ করব যাতে আমার এখানে console.log একটাই থাকে, একবারই জিনিসটা প্রিন্ট দেয়, কিন্তু আমি যতক্ষণ ইচ্ছা ততবার আমি এখানে গানগুলোকে প্রিন্ট করাতে পারবো, বারবার আমার ফাংশন লেখা লাগবে না। মানে হচ্ছে এই যে আমি যখন আমার এই ফাংশনটাকে যখন আমি কল করতেছি, তখন আমি যদি এখানে আমি যে কোনো একটা গানের নাম বলে দেই, এটা সে আমাকে এই console.log এ দেখাবে। আমি এরকম করে যতবার আমি গানের লাইন লিখবো, সে আমাকে console.log এ দেখাবে। আমার বারবার ফাংশন লেখা লাগবে না, বা বারবার console.কথা ফাংশনের ভিতরে লেখা লাগবে না। তাহলে এই জিনিসটাকে, এই যে আমি গানের ভেতরে দেখেন, গানের ভেতরে যে আমি জিনিসটাকে এখানে আনবো, সেটা কিভাবে আনবো? এই যে আমি একটা ফাংশনের ভিতরে একটা ডাটা পাস করতেছি, এটাকে বলা হয় আর্গুমেন্ট। এই যে আমি স্ট্রিং এর ভেতরে আমি একটা স্ট্রিং পাস করতেছি, বা আমি এই যে একটা গানের নাম বলে দিচ্ছি, এটা এখানে আমি নাম্বারও পাস করতে পারি, এনিথিং আই ক্যান পাস। যেটাই পাস করব না কেন, এটাকে বলা হয় আর্গুমেন্ট। আর্গুমেন্ট আমি কোথায় পাস করব? এই যে স্ট্রিং এর ফাংশনে, এই ব্র্যাকেটে আমি পাস করব। আমি এই স্ট্রিং ফাংশনটার ব্র্যাকেটে আমি আর্গুমেন্টটা লিখেছি, এটা কে ক্যাচ করবে? এই স্ট্রিং ফাংশনের এই ব্র্যাকেটটা। তো ক্যাচ করার জন্য এখানে আমার একটা কিছু লেখা লাগবে। ধরেন আমি লিখলাম সং। আচ্ছা, আমি যে কাজটা করলাম, আমরা আগে দেখি যেটা কাজ করে কিনা, তারপরে আমরা বুঝবো যে এখানে আমি কি করেছি। দেখেন, আমার হাভানা কথাটা চলে আসছে। আচ্ছা, আমি কিন্তু console.log এ হাভানা কথাটা লিখি নাই। আমি কোথায় লিখছি? এই ফাংশনটা বাইরে যে কল করেছিলাম, ওই কলের মধ্যে আমি হাভানা কথাটা লিখে দিছি। আচ্ছা, ধরেন আমি এভাবে আরো কতগুলো লিখবো, লা ডি ডা। ওয়াও, কিছু একটা লিখবো। এখন আমি তো এখানে 3টা লাইন লিখলাম, কিন্তু এখানে আমার console.log আছে একটা। কিন্তু দেখেন, আমার 3বারই এটা আমাকে প্রিন্ট দিবে। তাহলে এখানে আমি কি করলাম? আমার এত একবারই আমি ফাংশন লিখলাম, কিন্তু এখন আমি যত ইচ্ছা, আমি যখনই আমার ফাংশনটাকে কল করব, আমি আমার মন মতো আমি আর্গুমেন্ট পাস করতে পারবো। আমি কোনো console.log এ আমি কোনো ফিক্সড কোনো গান লিখে দেই নাই। আমি আমার পছন্দ মতো আমি গান পাস করতে পারবো। ধরেন আমি এখানে লিখে দিলাম, এখন আপনার পছন্দ মতো আপনি কিছু পাস করতে পারবেন। আপনি লিখে দিলেন, আপনি হাবিজাবি কিছু একটা লিখে দিলেন, দেখেন এটাই প্রিন্ট করে দেখাবে আপনাকে। আচ্ছা, এটা জিনিসটা কিভাবে হলো এখন আমরা দেখব। আমি এখানে কল করার সময় যে কথাটা লিখেছি, এটা হচ্ছে একটা আর্গুমেন্ট। আর আমার এই ফাংশনের মধ্যে যে যে একটা ওয়ার্ড আছে, এটাকে বলা হয় প্যারামিটার। প্যারামিটারের কাজ হচ্ছে আমি কল করার সময় যে আর্গুমেন্টটা দিব, সেটাকে সে ক্যাচ করবে। অর্থাৎ আমি যে এখানে লিখে দিলাম হাভানা, আমি যেখানে লিখলাম হাভানা, সং প্যারামিটারটা এটা যে কোনো কিছু হতে পারে, আপনি ABCDও লিখতে পারেন, সমস্যা নেই। এই প্যারামিটারটা এই হাভানা কথাটা ক্যাচ করেছে, তার মানে হচ্ছে এখন সং এর ভ্যালু হচ্ছে হাভানা।
এবং কনসোল ডট লগে সে এটাকে বসায় দিচ্ছে। আবার সেম যখন আরেকটা প্যারামিটার আমি যখন আবার ফাংশনটাকে কল করলাম, তখন আমি বললাম এখন আর্গুমেন্ট হচ্ছে লা ডি ডা। এই প্যারামিটারটা কি করলো, এই আর্গুমেন্টটাকে ক্যাচ করলো। তার মানে হচ্ছে এটার ভ্যালু এখন লা ডি ডা। সো কনসোল ডট লগে আমি প্যারামিটারটাকে বসাই দিছি এবং এটার ভ্যালু কি লা ডি ডা, এবং সেটাই সে প্রিন্ট করে আমাকে দেখাচ্ছে। এটার জলজন্ত প্রমাণ কি আমরা অলরেডি ইউজ করেছি, অ্যালার্ট। দেখেন অ্যালার্ট ফাংশন হচ্ছে এই যে আমরা যেরকম সিং নামে একটা ফাংশন ক্রিয়েট করেছি, সেম ভাবে অ্যালার্ট হচ্ছে একটা ফাংশন যার ভেতরে কোনো না কোনো একটা প্যারামিটার দেওয়া আছে। আমরা যখন অ্যালার্টে বলি হ্যালো ওয়ার্ল্ড, আমরা একটা আর্গুমেন্ট পাস করি অ্যালার্টের মধ্যে। অ্যালার্ট কি করে, দেখেন অ্যালার্ট আমাদেরকে, আমি যে অ্যালার্টের ভেতরে কল করার সময় একটা আর্গুমেন্ট পাস করলাম হ্যালো ওয়ার্ল্ড, অ্যালার্ট সেটা আমাকে দেখাচ্ছে। তো অ্যালার্টের মধ্যে একটা প্যারামিটার ছিল, যে প্যারামিটারটা আমার আর্গুমেন্টটাকে ক্যাচ করেছে এবং প্যারামিটারটা জাস্ট আমাকে দেখাই দিচ্ছে। এখন আমি আর্গুমেন্ট হিসেবে যেটাই দেই না কেন আমাকে সে ওইটাই দেখাবে। আমরা সেম কাজটাই করলাম, আমরা এখানে প্যারামিটার হিসেবে যাই পাঠাই না কেন, প্যারামিটার হিসেবে সিং আমরা আর্গুমেন্ট হিসেবে আমরা যেটাই পাঠাবো না কেন, প্যারামিটার সেটা ক্যাচ করবে এবং সেটা আমাদেরকে প্রিন্ট করে দেখাবে। বুঝতে পারলাম সবাই? বুঝতে পারছেন সবাই? ম্যাম একটু আবার, ম্যাম আবার। বাকিরা বুঝছি ম্যাম। জি ম্যাম বলছি। আরেকবার বললে ভালো হতো ম্যাম। আচ্ছা। কে বলেছে বুঝছেন? আমি ম্যাম। নাম বলেন। সবুজ। নাম বলেন আরেকবার। সবুজ। সবুজ, আপনি বুঝতে পারছেন। আর কে বুঝতে পারছেন? ম্যাম বুঝতে পারছি। আচ্ছা, আমাকে যারা বুঝতে পারছেন একজন আমাকে একটু বুঝান কি বুঝতে পেরেছেন। যারা বুঝতে পারেনি তাদেরকে একটু বুঝান, তাহলে আমিও বুঝতে পারবো আপনি কি বুঝতে পেরেছেন। কোড বের করব নাকি কোনটা বের করব? কোড বের করা। আচ্ছা, কোড বের করলে সুবিধা হবে নাকি ব্রাউজার বের করা থাকবে, কোনটা? সবুজ আপনি বুঝান কি বুঝতে পেরেছেন। যেটাই বুঝতে পেরেছেন আপনি বুঝান, সমস্যা নেই। ফাংশনের ভিতর যে প্যারামিটারটা দেওয়া আছে, যে এই ফাংশনকে কল করার সময় আমরা যে ডাটাটা পাস করব, ওই ডাটাটা কিন্তু ওই প্যারামিটারের মধ্যে দিয়ে যাবে এবং প্যারামিটারের কাজ কিন্তু আমরা ওই ফাংশনের ভেতরে বলে দিয়েছি যে প্যারামিটারটা কি কাজ করবে। ওকে, আমরা অনেকগুলো ফাংশন না লিখে একই ধরনের আমরা জাস্ট কি করলাম, ফাংশনটা যখন কল করার সময় আমরা আর্গুমেন্টটাকে প্যারামিটারে দিয়ে দিলাম, এন্ড ওই প্যারামিটারটা আমার আর্গুমেন্টটাকে প্রিন্ট করতেছে, রাইট? জি ম্যাম। আচ্ছা, কারা কারা বুঝেন নাই, কোন জায়গাটা বুঝেন নাই আমাকে বল। ম্যাম বুঝছি। ম্যাম সং নিচেরটা তাহলে কি হবে? প্যারামিটার যেটা সাদা আছে, এটা হচ্ছে প্যারামিটার। এই যে এখানে যে প্যারামিটারটা নিলাম, এই প্যারামিটারটাকে আমি এখানে বসাই দিলাম। এই প্যারামিটারটা ভ্যালু কোত্থেকে নিচ্ছে? এই আর্গুমেন্ট থেকে।
এই প্যারামিটার উপরে যেটা বসাবো ওইটা আবার নিচে বসাবো। হ্যাঁ, কারণ এই এটার মধ্যেই তো আমার এটার ভ্যালুটা আছে, তাই না? ওকে। আমার এই প্যারামিটারের মধ্যে আমার এখানে যে আর্গুমেন্টটা দিয়েছি সেই ভ্যালুটা আছে। সো এই ভ্যালুটা আমার এখানে কনসোল ডট লগে শো করাতে হবে। আমি তো চাচ্ছি এই ভ্যালুটাই যাতে কনসোল ডট লগে শো হয়, সুতরাং এই ভ্যালুটাই আমি বসাবো, এই প্যারামিটারটাকে বসাই দিব। ওকে, আচ্ছা এখন আমরা মাল্টিপল প্যারামিটারও নিতে পারি। কিরকম একটু দেখি। একটা ফাংশন লিখবো, ধরেন আমি একটা ফাংশন নিব যেটার কাজ হচ্ছে দুটো নাম্বারকে মাল্টিপ্লাই করবে, দুটো নাম্বারকে মাল্টিপ্লাই করবে। তাহলে আমি ফাংশনের নামটা দিই মাল্টিপ্লাই, একটু মিনিংফুল দিব যাতে আমরা বুঝতে পারি। দিলাম। এখন কনসোল ডট লগ করি। এই ফাংশনটার কাজ হচ্ছে দুটো নাম্বারকে মাল্টিপ্লাই করা, 2 into 3 কে মাল্টিপ্লাই করবে। মাল্টিপ্লাইকে যদি আমি কল করি, দেখেন চলে আসছে। ওকে, কিন্তু এখানে আমি ফিক্সড করে বলে দিলাম, কনসোল ডট লগে আমি ফিক্সড করে বলে দিলাম যে তুমি 2 আর 3 কে শুধু মাল্টিপ্লাই করবা। কেন? আমার তো পছন্দ মতো আমি নাম্বার নিতে পারি, রাইট? তো এটা গুড অপশন না, আমি ফিক্সড করে কেন দিব? আমি আমার পছন্দ মতো মাল্টিপ্লাই, আমার পছন্দ মতো এই ফাংশনটা যখন আমি কল করব তখন আমি আমার পছন্দ মতো নাম্বার দিব। ধরেন আমি দিলাম 10, 5 আর 10। আমি চাবো আমি যখনই মাল্টিপ্লাইটা কল করব আমি আমার পছন্দ মতো দুটো নাম্বার দিয়ে দিব, সেই নাম্বারটা আমাকে শো করবে, সেই নাম্বারের গুণফলটা আমাকে শো করবে, এটা আমি চাই। তাহলে আপনি বলেন তো এই ক্ষেত্রে কি করবেন? আমি এতটুকু বললাম, কারো কোনো আইডিয়া? দুইটা প্যারামিটার কমা দিয়ে লিখতে হবে। দুটো প্যারামিটার দুইটা প্যারামিটার কমা দিয়ে লিখতে হবে। এ আর বি, যে কোনো নাম দিতে পারেন আপনাদের পছন্দ মতো। আমি দুটো প্যারামিটারের নাম দিলাম এ আর বি। তাহলে এ কি কনসোল হ্যাঁ, এ কি করতেছে? 5 টাকে অ্যাকসেপ্ট করতেছে, 5 এর ভ্যালুটাকে ক্যাচ করতেছে, বি 10 এর ভ্যালুটাকে ক্যাচ করতেছে, করলো। তাহলে আমার a ইকুয়াল টু 5, b ইকুয়াল টু 10। এখন আমি কি চাচ্ছি? a আর b কে গুণ করাবো, a ইনটু b। ওকে, দেখি তো কি আসে। দেখেন আমার রেজাল্ট 50 আসলো। এখন ধরেন আমি মাল্টিপ্লাই ফাংশনটা কল করব যখন, তখন আমি বলবো না আমি 50 রাখবো না, আমি রাখবো হচ্ছে 3, 10, 30 করব। ওকে, 30। আপনি এখন যেই ভ্যালু দিবেন সেটাই ইনপুট আসবে, সেটাই আউটপুট আসবে। যেই ভ্যালুটা ইনপুট দিবেন সেই ভ্যালুটাই আউটপুট আসবে। আপনার প্রত্যেকটা ভ্যালুর জন্য আলাদা করে ফাংশন লিখতে হবে না। একটা ফাংশন লিখছি, কিন্তু আমি যে কোনো ভ্যালুর জন্য এখন সেই রেজাল্টটা পাবো। আচ্ছা, এখন ধরেন আমি তো এখন কনসোল লগে জিনিসটাকে কি করলাম, দেখালাম, কিন্তু আমি তো কনসোল লগটা আসলে করব না। কনসোল লগ আমরা দেখার জন্য, ক্লিয়ার হওয়ার জন্য, বুঝার জন্য আমরা কনসোল ডট লগটা ইউজ করি। কিন্তু আমরা যখন কোনো কিছু, যখন আমরা কোনো ওয়েবসাইট বা কোনো প্রজেক্টের জন্য কাজ করব তখন কিন্তু আমরা কনসোল ডট লগটা রাখবো না, কারণ আমরা কনসোলে কোনো অ্যান্সার দেখাবো না। সেক্ষেত্রে আমরা কি করব? এটা হচ্ছে আমাদের নিজেদের জন্য। তাইলে মনে করেন আমি কনসোল ডট লগটা রাখলাম না, এখন আমি এই যে ফাংশনের ভিতরে এই কাজটা করলাম, a ইনটু বি। তাহলে এখন দেখি তো জিনিসটা কাজ করে কিনা। দেখেন আমার 50 জিনিসটা আসেনি। তারপরে আমি আবার একটু চেক করি,
আমি মাল্টিপ্লাইয়ের মধ্যে আবার সে আগের মতো এখন দিই 2 × 10। দেখেন আনডিফাইন্ড আসে নাই, কেন আসে নাই কেউ কি বলতে পারবেন? ম্যাম আমরা তো ওখানে কনসোল লগ মেনশন করিনি। না, কনসোল ডট লগটা তো ওই যে কনসোলে দেখার জন্য, কিন্তু আমি কনসোল ডট লগ করবো না। আমি যখন মাল্টিপ্লাই জিনিসটা কল করব তখন যাতে আমার অ্যান্সারটা আমাকে রিটার্ন দেয়, কি করতে হবে? কোন জায়গায় মাল্টিপ্লাইটা দেখাবো এটা তো কিছু বলে এটাকে কি কোনো একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে? Return A into B। একটু আচ্ছা, হ্যাঁ আচ্ছা, ফাংশনের কাজ হচ্ছে আমরা যখন ফাংশনে কোনো কিছু ইনপুট দেই, এই যে ফাংশনের মধ্যে দুইটা নাম্বার ইনপুট দিলাম, দেওয়ার পর ফাংশনের কাজ হচ্ছে এখানে এই দুইটা নাম্বার নিয়ে কিছু খেলবে, কিছু কাজ করবে, রাইট? কিছু কাজ করবে, এটা হচ্ছে ফাংশনের কাজ। আমার কাজ হচ্ছে আমি ফাংশন কল করার সময় ইনপুট দিব, ফাংশনের কাজ হচ্ছে ওটা নিয়ে সে কিছু কাজ করবে এবং কাজ শেষের পর সেই জিনিসটা আমাদেরকে রিটার্ন দিবে। রিটার্ন বলে একটা প্রপার্টি আছে, দেখেন রিটার্ন। এখন যদি আপনি রিটার্ন করলাম, দেখেন এখন যদি আমি দেখেন আমার কিন্তু রিটার্ন করছি, আমার কিন্তু আমি যেখানে 5,10টা লিখছি আমার কিন্তু শো করে নাই। কেন করে নাই? কারণ আমি এখানে কোনো কনসোল ডট লিখি নাই। এটা চেক করার জন্য আমি কনসোল ডট লগে আমি জিনিসটাকে কল করব, এখানে আমি ভ্যালুটা পাস করব। দেখেন আমার ভ্যালুটা চলে আসছে 50। আমরা কনসোল ডট লগটা কেন ইউজ করি? কোনো কিছু আমরা কনসোলে দেখার জন্য, শিওর হওয়ার জন্য জিনিসটা কাজ করতেছি কিনা, এই জন্য আমরা কনসোল ডট লগটা ইউজ করতেছি। কিন্তু যখন আমরা কাজ করব ফাংশন নিয়ে বড় বড় প্রজেক্টে, তখন কিন্তু আমরা এটা ইউজ করব না। আমরা হ্যাঁ নিজেরা দেখার জন্য করব এবং ওটাকে সাথে সাথে আমরা কমেন্ট আউট করে রাখবো। তাহলে কিভাবে আমরা কোনো কিছু রিটার্ন করব? এই যে আমার রেজাল্ট, এখান থেকে যে আমি রেজাল্টটা পাবো, এটা রিটার্ন করব কিভাবে? এই রিটার্ন ওয়ার্ডটা দিয়ে আমরা এই রেজাল্টটাকে রিটার্ন করতে পারবো। আচ্ছা, এখন আমি যদি দেই রিটার্ন এ, তাহলে কি আমার এখানে রিটার্ন হওয়ার কথা কি 5? দেখি তো 5 রিটার্ন হয় কিনা। আচ্ছা, আমার ফার্স্ট লাইনটা রিটার্ন হলো, এই যে আমি যে মাল্টিপ্লাই করলাম সেই লাইনটা রিটার্ন হলো, এই লাইনটা হলো না। কেন? কারণ হচ্ছে ফাংশন যখনই প্রথমে একটা রিটার্ন পায়, এটাকে এক্সিকিউট করে সেখান থেকে বের হয়ে যায়, পরের লাইনে সে যায় না। ফাংশন যখনই রিটার্ন পায়, প্রথম একটা রিটার্ন পেলো, সে এটাকে এক্সিকিউট করে মানে এই কাজটা করে এই ফাংশন থেকে ডিরেক্ট এখানে চলে যাবে, এই পরবর্তী লাইনে আর সে কি আছে রিড করবে না। এই রিটার্নটা এর জন্য কাজ করেনি। আপনি যদি আগে এটা দেন, আপনি যদি আগে দেন রিটার্ন এ, তাহলে দেখেন শুধু এটাকে রিটার্ন করবে, পরবর্তী রিটার্নটাকে সে রিড করতে পারবে না, সে একদম ফাংশন থেকে বের হয়ে যাবে। আপনি রিটার্ন বলে যেটা দিবেন সেটাই সে রিটার্ন দিবে আপনাকে।
ওকে, আমরা জিনিসগুলো কাজ করতে করতে আরো ক্লিয়ার হব। ম্যাম আমরা একটা ফাংশনে তো অনেক কিছু রিটার্ন দিতে পারি, তো এই শুধু কি প্রথমটাই রিটার্ন হবে আর গুলো হবে না? না, আপনি একটা ফাংশনে একটাই রিটার্ন দিবেন, অনেকগুলো রিটার্ন আপনি দিতে পারবেন না, একটাই রিটার্ন আসবে। তাহলে ভেরিয়েবল নিয়ে ভেরিয়েবলটাকে রিটার্ন করতে হবে। আপনি এখন ওই ফাংশনটাতে যেই কাজ করবেন ওই একটা অ্যানসারকে রিটার্ন দিবেন। আচ্ছা, এখন গতকালকে আমরা একটা টাস্ক করেছিলাম যে ইফ এলস দিয়ে আমরা কিছু কন্ডিশন চেক করেছিলাম। আমরা ওই টাস্কটা একটু দেখব। দেখেন, গতকালকে আপনাদেরকে এই এই এক্সাম্পলটা করিয়েছিলাম, রাইট? যে আমরা তিনটা ভেরিয়েবল নিয়েছি এবং ভেরিয়েবল গুলোকে একটার সাথে আরেকটা কম্পেয়ার করে আমরা এখানে একটা রেজাল্ট শো করেছি যে কোনটা কোনটার চেয়ে বড়, কোনটা কোনটার চেয়ে ছোট। এখন এই জিনিসটা আপনি একটা ফাংশনের মধ্যে করবেন। ধরেন আমি এখানে ভ্যারিয়েবল চেক করতেছি বা কোনটা কোনটার চেয়ে বড় চেক করতেছি। ধরেন আপনি দিলেন ফাংশনটার নাম হচ্ছে চেক বা চেকিং, একটা ফাংশন। এই ফাংশনটার কাজ কি? ফাংশনটার কাজ হচ্ছে এই পুরো জিনিসটা সে চেক করবে কে কার চেয়ে বড়। এটার কাজ হচ্ছে সে চেক করবে কে কার চেয়ে বড়। ওকে, আমি এখন জাস্ট কি করব, এই ফাংশনটাকে কল করব। দেখেন আমাকে অ্যান্সারটা দিয়ে দিয়েছে সি গ্রেটার দেন বি। সো এইভাবে আমি ফাংশনে সমস্ত যে কোনো কাজ করতে পারবো। আমার কাজ হচ্ছে লাস্টে ফাংশনটাকে কল করা। যদি আমার ফাংশনে আর্গুমেন্ট সেট করা থাকে সেন্ড করব, যদি আমার আর্গুমেন্ট সেন্ড করা দরকার না হয় আমি করব না। সবসময় যে আর্গুমেন্ট সেন্ড করতে হবে এমন কোনো কথা নেই। যদি আর্গুমেন্ট সেন্ড করার প্রয়োজন না হয় তাহলে আমি করব না। যদি করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমি আর্গুমেন্ট সেট করব এবং এখানে প্যারামিটার সেট করব। সবাই ক্লিয়ার? আমি ফাংশন কি দেখালাম, যা যা দেখালাম, সবাই ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, আপনাদের টাস্কটা একটু ভালো করে খেয়াল করেন। এটা হচ্ছে আপনাদের টাস্ক। কি টাস্ক? মেক ইওর প্রিভিয়াস কোড, মানে গতকালকে যে আপনার কোডটা করেছিলেন, হ্যাভ আ ফাংশন কল্ড চেক ড্রাইভার এজ। প্রিভিয়াস কোড আমি কোনটা বলছি? গতকালকে আপনারা একটা কোড লিখেছিলেন যে আপনাকে একটা প্রম্পট আসবে, মানে আপনার একটা পপ আপ আসবে, এখানে আপনার ইউজারের কাছ থেকে এইজটা চাবে। ইউজারের কাছ থেকে এইজ চাওয়ার পর সেই এইজটা কি 18-র চেয়ে ছোট না 18-র সমান না 18-র বড় ওইটা চেক করে সে আমাকে একটা আউটপুট দিবে, রাইট? গতকালকে টাস্কটা সবাই করেছেন আপনারা? জি করেছেন। ওকে, জি করছি। আজকের কাজ হচ্ছে ওই কোডটা থাকবে, ওই যেই কোডটা করেছেন ওটা থাকবে, কিন্তু ওটা আপনার একটা ফাংশন কল করে করতে হবে। মেক ইওর প্রিভিয়াস কোড হ্যাভ আ ফাংশন কল্ড চেক ড্রাইভার এজ। ফাংশনের নাম কি হবে? চেক ড্রাইভার এজ। এই ফাংশনটার নাম হবে এটা।
whenever you call this function you will get prompt for age. আপনি যখন ফাংশনটা কল করবেন তখন আপনাকে প্রম্পট পপআপটা দেখাবে, এর আগে দেখাবে না। কল করার পরে আপনার প্রম্পট পপআপটা দেখাবে। ইউজ ফাংশন ডিক্লারেশন, আমরা এতক্ষণ যেভাবে ফাংশন ক্রিয়েট করা দেখালাম এটা হচ্ছে ফাংশন ডিক্লারেশন টু ক্রিয়েট দিস ফাংশন। Notice the benefit in having check driver age instead of copying and paste the function every time. এই যে আপনারা গত ক্লাসে বারবার কপি পেস্ট করছেন console.log এ এবং আমাকে বারবার কপি পেস্ট করে দেখাতে হয়েছে, কিন্তু আপনারা যখন একটা ফাংশন ক্রিয়েট করবেন এবং ওটাকে কল করবেন তখন দেখতে পাবেন বারবার কোড কপি পেস্ট করা লাগছে না। বোনাস কি? বোনাস হচ্ছে instead of using prompt, now only use console.log and make the check driver age function accept an argument of age, so that if you enter check driver age 92 it returns powering on enjoy the ride. কি বললাম? যে আপনার ফার্স্টের কাজ হচ্ছে যে আপনি একটা ফাংশন কল করবেন, ফাংশন এই যে এই চেক ড্রাইভার এজ ফাংশনটা কল করবেন, কল করার পরে আপনার একটা প্রম্পট আসবে, ওই প্রম্পটে আপনি এজটা ইনপুট দিবেন, দেওয়ার পর আপনার অ্যালার্টে ওটা আপনাকে অ্যানসার দিবে যেটা কি আপনি কি চালাতে পারবেন নাকি আপনি কি অনেক ইয়াং অর আপনাকে কংগ্রাচুলেশন জানাবে, এই টাইপের অ্যালার্টে অ্যানসার দিবে। এটা হচ্ছে আপনার প্রথম একটা ফাংশন লিখবেন। সেকেন্ড আরেকটা ফাংশন লিখবেন চেক ড্রাইভার এজ 2 দিয়ে। সেটার কাজ হচ্ছে আপনি কোনো ওটা কল করার পর আপনার কোনো প্রম্পট আসবে না, ওটা কল করার সময় আপনি এজটা এই আর্গুমেন্ট হিসেবে বলে দিবেন। আর্গুমেন্ট হিসেবে আপনি ফাংশনের মধ্যে বলে দিবেন, ধরেন এখানে বলা আছে 92, আপনি তিন ভাবে আমাকে চেক করে দেখাবেন, 18 দিয়েও চেক করে দেখাবেন, 18 এর পরে কোনো একটা নাম্বার দিয়ে বা 18 এর উপরে কোনো একটা নাম্বার দিয়ে আমাকে চেক করে দেখাবেন, এই আর্গুমেন্ট পাঠায় দেখাবেন যে কিভাবে রেজাল্টটা আসতেছে, console.log এ আমাকে রেজাল্টটা দেখাবেন। টাস্কটা সবাই ক্লিয়ার? সেকেন্ডটা ক্লিয়ার না। রেজাল্টটা কি কনসোলে দেখাবো নাকি অ্যালার্টে দেখাবো? রেজাল্ট সেকেন্ডটার রেজাল্ট আপনি কনসোলে দেখান, সমস্যা নেই। সেকেন্ডটা ক্লিয়ার না? সেকেন্ডটা বললাম যে সেকেন্ডটার আমি আরেকটা যখন ফাংশন নিব চেক ড্রাইভার এজ 2, এটা আরেকটা ফাংশন নিব। এই ফাংশনের কাজ হচ্ছে এটা যখন আপনি কল করবেন তখন কোনো প্রম্পট আসবে না, তখন আপনার কাছে কোনো প্রম্পট চাবে না। কি করতে হবে? আপনার এই ফাংশনটা যখন কল করবেন তখন আপনি ব্র্যাকেটে একটা এজ দিয়ে দিবেন, মানে আর্গুমেন্ট সেন্ড করে দিবেন। আর্গুমেন্টে একটা নাম্বার হবে, হয় এটা 18 হবে, নাহলে 18 এর উপরে কোনো নাম্বার হবে, অথবা 18 এর নিচে কোনো নাম্বার হবে। আপনি এই আর্গুমেন্টটা পাঠাবেন, আপনার console.log এ আপনাকে অ্যানসার দিবে। যদি আপনি 18 এর উপরে কোনো নাম্বার দেন তাহলে আপনাকে নাম্বার দিবে, আপনাকে console.log এ দেখাবে হচ্ছে পাওয়ারিং অন এনজয় দ্য রাইড। যদি আপনি আপনি যদি ফাংশনটা কল করার সময় যদি আপনি এখানে আর্গুমেন্ট দেন 18, তাহলে আপনাকে console.log এ দেখাবে কংগ্রাচুলেশন ফর ইওর ফার্স্ট রাইড। যদি আপনি এই চেক ড্রাইভার এজ 2 ফাংশনটা কল করার সময় যদি আপনি 18 এর চেয়ে ছোট কোনো নাম্বার দেন, ধরেন আপনি 15 দিলেন, তাহলে আপনাকে ওরা console.log এ দেখাবে সরি ইউ ক্যান নট রাইড, ইউ আর টু ইয়াং। বোঝা গেল? 92টা কি? 92টা একটা এক্সাম্পল দিয়ে দেখাইছি আমি আপনাদেরকে। এটা 92ই হতে হবে এমন কোনো কথা না, আমি দেখালাম যে এভাবে আপনারা একটা আর্গুমেন্ট পাস করবেন। এটা ইদার 18 এর উপরে অর 18 এর নিচে অথবা 18, তিনটা ভ্যালু দিয়ে দেখাবেন আমাকে। 92 হতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো ভ্যালু হতে পারে। ওকে, সবাই ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? ম্যাম পড়তে একটু রকম লাগতেছে, বুঝি না। ওই ফর যে ফাংশনটা, ফরের ফাংশনটা মানে বুঝতেছি না।
ফরের ফাংশন মানে? মানে ওই যে ফর যে কাজটা করতে বলছেন যে আপনার ওই যে 92 যেটা পাস করব আর্গুমেন্ট, হুম, কি কাজ করতে বলা হয়েছে? মানে এতক্ষণ তো আমি আপনাদেরকে আর্গুমেন্ট কিভাবে পাস করতে হয় দেখালাম, রাইট? জি জি হ্যাঁ। ওভাবেই আপনাদের কাজ হচ্ছে এই সেম ফাংশনটাই আপনারা কল করবেন। এই যে ফাংশনের ভিতরে যে কাজটা, যে 18 নিচে হলে তাকে আপনি সরি দিবেন, 18 রেজাল্ট হ্যাঁ। হলে আপনি ওনাকে বলবেন যে কংগ্রাচুলেশন, বা 18 উপরে হলে আপনি ওনাকে বলবেন যে পাওয়ারিং অন, এনজয় দ্য রাইড। হ্যাঁ, এই জি জিনিসটা আপনি এর আগে কিভাবে করেছিলেন? প্রম্পটে আপনি একটা নাম্বার, আপনি এইজটা বলে দিয়েছিলেন, রাইট? প্রম্পটে। এখন আপনি প্রম্পটে বলবেন না, আপনি যখন এই যে ফাংশনটা কল করবেন তখন ফাংশনের ভিতরে আপনি আপনার এইজটা বলে দিবেন। এখানে আমি একটা এক্সাম্পল দেখালাম যে এইজটা হচ্ছে আমার 92। এখন আপনি এখানে এইজ দেন 18, 18 দেন, এখানে 18 কমে 15 দেন, 15 দেন। তো এখানে আমি আর্গুমেন্টে যে এইজটা বলে দিব ওই রেজাল্টটার উপরে আমাকে রেজাল্টটা দেখাবে যে আপনি যদি বলেন আপনার বয়স 18, এই ব্র্যাকেটে যদি আপনি বলে দেন আপনার বয়স 18, 18, তাহলে আপনাকে রেজাল্ট দেখাবে যে কংগ্রাচুলেশন। আপনি যদি এখানে ব্র্যাকেটে বলে দেন 15, মানে 18 কম দেখাচ্ছে, আপনার এইজটা আপনি বলে দিচ্ছেন 18 কম, সেখানে আপনাকে রেজাল্ট দিবে হচ্ছে সরি। এই জিনিসটা গতকালকে যেটা করেছেন সেম জিনিসটা গতকালকে প্রম্পটে আপনারা ইনপুট দিয়েছেন, আজকে আপনারা আর্গুমেন্ট হিসেবে পাঠাবেন। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ দেখুন, আচ্ছা এটাই এখানে ক্লিয়ার করে রাখেন, দিচ্ছি আগে। এখানে এখানে রাখলেই দেখা যাবে আপনি কি করেছেন। ফার্স্ট 18 নিয়েছেন পাওয়ারিং অন, 18 নিয়েছেন, 18 নিয়েছেন কংগ্রাচুলেশন, 14 নেওয়াতে সরি। ওকে, ভেরি গুড, ক্লোজ করে দাও। এরপরে চেক ড্রাইভার এজ দেওয়া তো প্রম্পট আসছে। হ্যাঁ ওকে, ক্লোজ করে দাও। আমার কি সময় লাগবে? যে সময় লাগবে। বাবেল মহাজন দেখান। না, রিফ্রেশ দেওয়ার পরে না, তো রিফ্রেশ দেওয়ার পরে এটা আসবে না, ফাংশনটাকে কল করব তারপরে আসবে। ওকে, ভেরি গুড, সরি। আচ্ছা, এটা আর দেখাতে হবে না, এখন আপনি আর্গুমেন্ট সেন্ড করে দেখান। 20 powering on, good. 18 congratulations, good. 15 sorry, okay, very good, very good. আবরার দেখান। জি দেখাচ্ছে, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। ভেরি গুড। 15 দিলাম, সরি। ওকে, এখন আপনি আমাকে আর্গুমেন্ট সেন্ড করে দেখান। ভেরি নাইস। 18 নিয়ে দেখান। কংগ্রাচুলেশন, তারপর 18 এর কম নিয়ে দেখান, 15 নিয়ে দেখান বা 12 নিয়ে দেখান। ভেরি গুড, থ্যাংক ইউ। প্রথমে ঝামেলা ভাগাই ফেলছিলাম ম্যাম। ইটস ওকে, ফার্স্ট টাইম লিখছেন। না, এটার ক্ষেত্রে ফাংশনারটা আমি নিজে থেকে করা এটাই প্রথম। মানে প্রথম কি আপনি ফাংশন লিখলেন আজকে? হ্যাঁ হ্যাঁ। ভেরি নাইস, ভেরি নাইস। এখনো ফার্স্ট এরটা হয়েছে দেখাবো।
সেখানটা এখনো হয় নাই। ফার্স্ট স্টেপটা আচ্ছা একবারে একটু করে পরে দেখান। দেখেন তাহলে। আচ্ছা একবারে করে দেখ, শেষ করে দেখ। আচ্ছা ঠিক। আপনি কল করেন, আগেই চলে আসতেছে কেন? অফ করেন, প্রম্পটটা ক্যান্সেল করে দেন। হ্যাঁ এখন এখানে কল করেন আগে। কত দিব? 22 দেওয়া আছে। হ্যাঁ দেন, 22 দেন। আচ্ছা আপনার প্রথম, এটা তো আপনি প্রথম ফাংশনটা লিখলেন, ওখানে আপনি আর্গুমেন্ট কেন সেট করছেন? ওখানে তো আপনি প্রম্পট দিয়ে দিয়েছেন, তো এখানে প্রম্পটে আপনি ভ্যালুটা দিবেন। আচ্ছা আপনি, না আপনার হয়নি তো আপু। বাবা দিচ্ছি। আপনি এটা দেন কিন্তু ভিতরে কোনো আর্গুমেন্ট দিয়েন না, তাহলেই হবে। কিন্তু এখানে আসছে। আচ্ছা তারপরে আরো কম দেন, 18 দেন, আর 18 নিচে একটা নাম্বার দেন। 18 নিচে, 18 এবং 18 নিচে, হ্যাঁ সরি, এবার 18 দেন। পাওয়ারিং 18 দিয়ে দেখান। কংগ্রাচুলেশন, ভেরি গুড। এখন আর্গুমেন্ট পাস ছাড়া জাস্ট ব্র্যাকেট দিয়ে দেখান। আপনি কি দুটো ফাংশন লিখেছেন? জি লিখছি। হ্যাঁ প্রম্পটেডটা করে দেখান। কিছু লেখেন। আসছে না। এটা আমি ঠিক করি আপু। এটা বুঝতে পারছেন তো যে প্রবলেমটা কোথায়? আপনি ফাংশনটা কল বুঝছি। করবেন, ফাংশনটা কল করার পরে আপনার এই প্রম্পটটা আসবে, আপনি রিফ্রেশ দেওয়ার পরই প্রম্পটটা আসতেছে না, আপনার ফাংশনের ভেতরে প্রম্পট হবে। তাহলে আপনি যখন ফাংশন কল করবেন তখন প্রম্পটটা শো করবে, ঠিক আছে? এটা ঠিক করা। ম্যাম আমারটা হচ্ছে না। হচ্ছে না কেন? কোডটি সবকিছু ঠিক দিয়েছি, গতকালকেরটা হয়েছিল, আজকেরটা হচ্ছে না। আপনার এরর আছে কত? জেএস এর 9 নাম্বার লাইনে একটা এরর আছে, 9 নাম্বার লাইনটা ওপেন করেন তো জেএস এর কোডে। 9 নাম্বার লাইন কই? হ্যাঁ এখানে একটা প্রবলেম আছে। কি প্রবলেম আছে? আপনি ইফ এর পর এলস ইফ দিবেন, ইফ এর পরে আপনি একটা আবার ভ্যারিয়েবল নিছেন। ইফ এলস ইফ এটা একটা, এগুলো একটা পুরো একটা স্টেটমেন্ট, এটার মাঝখানে ব্র্যাকেটের পরে আবার আপনি ভ্যারিয়েবল নিছেন। দেখেন ভ্যারিয়েবল a ইকুয়াল টু প্রম্পট, এলস ইফ এর উপরে আপনি একটা ভ্যারিয়েবল নিয়েছেন। হ্যাঁ হ্যাঁ। কেন? 12 নাম্বার লাইন আছে। এখানে 12 নাম্বার নাই তো। 12 নাম্বার লাইন আর 8 নাম্বার লাইনটা কমেন্ট আউট করে দেন। দেখি কোডটা দেখান আমাকে। দেখাবো? হ্যাঁ কোডটা বের করেন। দেখা যাচ্ছে? দেখা যাক। আচ্ছা সেকেন্ডটা আপনার হয় নাই, ফার্স্ট স্টেপটা আগে দেখি হয় কিনা। দেখি, ওপেন করেন ব্রাউজার।
হচ্ছে না আনএক্সপেক্টেড টু 13 এ সেমিকোলন দেয় না 13 এ আপনি এলস দিয়েছেন, এলস এর মধ্যে কখনো ব্র্যাকেট হবে না। এলস ব্র্যাকেটটা হবে না না, লাস্টে যেটা এলস দিবেন ওটার সাথে কোনো ব্র্যাকেট হবে না, ব্র্যাকেট অফ করে দেন। কন্ডিশনে ব্র্যাকেট যেহেতু হবে না তার মানে কন্ডিশন হবে না। ব্র্যাকেট যদি না হয় তাহলে কন্ডিশনও বসবে না। কন্ডিশন তো ব্র্যাকেটের ভিতরে বসবে, এলস এর সাথে কোনো ব্র্যাকেট হবে না, তার মানে কোনো কন্ডিশনও বসবে না। আপনি যদি কন্ডিশনটা ইউজ করতে চান তাহলে আপনাকে দিতে হবে এলস ইফ। এটাতে ইফ দিব হ্যাঁ, ইফ দিয়ে আপনি ব্র্যাকেট দেন তাহলে কাজ করবে। দেখেন কাজ করবে হচ্ছে। হয়েছে সুপ্রি? জি ম্যাম হইছে। আচ্ছা, সেকেন্ডটার ফাংশনের কাজ হয় নাই, আপনার আর্গুমেন্ট পাঠান নাই, প্যারামিটার নেন নাই, কিছুই হয় নাই। আচ্ছা, ক্লোজ করে দেন। ভেরি গুড, এখন আমাকে আর্গুমেন্ট সেন্ড করে দেখান। মানে এখন আপনি আবার একটা ফাংশন লেখেন যেটাতে আপনি আর্গুমেন্ট সেন্ড করে দেখাবেন, প্রম্পট না। কি হয়েছে? ম্যাম কোথাও জানি একটা ভুল হচ্ছে। কোডটা দেখান। দেখা যাচ্ছে ম্যাম? না, কোডের স্ক্রিন শেয়ার হয়নি। ও মেবি এটা সেভ করি নাই ম্যাম। ও আসতেছে না ম্যাম, একটু দেখবেন? একটু কোডটা বের করেন আপনি। আচ্ছা, একদম প্রথমে যান তো একটু কোডের। আচ্ছা, নিচে নামান। ম্যাম কি একটু আগে তো হয়েছিল, এখন হচ্ছে না কেন? এই যে কনসোল ডট লগটা, এটা কমেন্ট আউট করে দেন। আসতেছে না ম্যাম। আচ্ছা, এখন আপনি নিচে লেখেন চেক ড্রাইভার এজ, এখানে ব্র্যাকেট দেন, মানে
হ্যাঁ, ব্র্যাকেটের ভিতরে আপনি একটা নাম্বার পাঠান। একটু ব্রাউজারে দেখেন তো। পাওয়ারিং অন আসতেছে। আসছে? হ্যাঁ, ব্রাউজারে আসছে। ওকে, ওকে দিয়ে দেন। এটা আপনার কাজ করছে, আপনার ফাংশন ঠিক আছে। এখন আপনি ইন্সপেক্ট করেন, করার পর এখানে লিখেন যে ওই যে আপনার ফাংশনটা লেখেন, চেক ড্রাইভার H2, এই যে চলে আসছে। হ্যাঁ, এখানে এখন ব্র্যাকেটের ভিতরে লেখেন 18 বা 20 দেন, বা যেটাই 20-র উপরে কিছু দেন। আসছে না। আপনার সবুজ সুশীল, আপনার ভিডিওটা দেখলাম, টাস্কটা দেখলাম, ভেরি গুড। আচ্ছা ম্যাম দেখেন, ম্যাম স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা ম্যাম, আমি এই যে জেএস ফাইলটা হচ্ছে এখানে আছে। না না, আপনি HTML এ যান, আপনার HTML আপনি সোর্সে JS ফাইলটা ভুল লিখছেন, ও স্ক্রিপ্ট আচ্ছা বানানটা ভুল আচ্ছা, লিখছেন। SCRI, হ্যাঁ আরে ও এবার আচ্ছা কোডটা দেখি, ঠিক আছে আপনার ম্যাম, কোডটাতে যান। কোডটাতে যাচ্ছি, এখন বলতে ম্যাম আসবে। জি ম্যাম, ওকে, ফার্স্ট এডটা হইছে আপনার, সেকেন্ডটা কি করেছেন দেখি। এই যে সেকেন্ডটা ম্যাম, ভেরি গুড, ইয়েস হয়েছে ম্যাম, আপনার। হয়েছে। ক্লোজ এখন করে রান দেন। করলে হবে ম্যাম? জি। আচ্ছা ম্যাম দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। ভেরি গুড। ভেরি গুড। নিজে করছেন? লুবাবা নিজে বুঝে করছেন? জি ম্যাম, বুঝে করছি, একটু আটকে গেছিলাম, হেল্প নিছিলাম। ওকে, আমি আপনাদেরকে এখন একটা জিনিস করে দেখাবো। এই যে আমরা এতক্ষণ ধরে অ্যারে এবং অবজেক্ট নিয়ে কাজ করলাম, এই অ্যারে অবজেক্ট বা এই 2 দিনে আমরা যা যা করলাম, এই সমস্ত কিছু নিয়ে আমরা একটা জিনিস, ছোট্ট একটা জিনিস ক্রিয়েট করবো। আমি করে দেখাবো, আপনারা দেখবেন এবং বাসায় এটা প্র্যাকটিস করে কালকে আমাকে দেখাবেন যে আপনারা করতে পারছেন। করার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা টাস্ক দিব। আপনাদের খুবই ইজি একটা টাস্ক দিব এখন। আমি যেটা করে দেখাবো সেটার জন্য এই জিনিসটা লাগবে, কিন্তু এই জিনিসটা আপনারা ক্রিয়েট করতে পারবেন, কারণ অলরেডি আপনারা জিনিসটা শিখে গেছেন কিভাবে ক্রিয়েট করতে হয়। দুটা টাস্ক, একটা হচ্ছে একটা অ্যারে ক্রিয়েট করবেন, ক্রিয়েট অ্যান অ্যারে এন্ড নেম দ্য অ্যারে ডাটাবেস। একটা অ্যারে ক্রিয়েট করবেন এটা, এবং ওটার নাম দিবেন কি ডাটাবেস। আমাদের ফেসবুকে লগইন করার জন্য আমরা যে ইউজার নেম পাসওয়ার্ড দিব সেটা কি ডাটাবেসে থাকে। তো আপনারা একটা অ্যারে নেবেন যেটার নাম দিবেন ডাটাবেস which contains an object, যেটার মধ্যে একটা অবজেক্ট থাকবে, অনেকগুলো না, একটা অবজেক্ট, that has properties username and password.
ওই অবজেক্টের দুইটা প্রপার্টি থাকবে, একটা হচ্ছে প্রপার্টি ইউজার নেম আর একটা হচ্ছে পাসওয়ার্ড। fill those values in with string। এই ইউজার নেম আর পাসওয়ার্ডের মধ্যে আপনি স্ট্রিং দিয়ে একটা ভ্যালু সেভ করবেন। সেকেন্ড টাস্ক হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যারে কল্ড নিউজফিড। আরেকটা অ্যারে ক্রিয়েট করবেন। প্রথম একটা অ্যারে ক্রিয়েট করবেন, সেটা হচ্ছে ডাটাবেস এবং এটাতে একটা অবজেক্ট থাকবে। সেকেন্ড হচ্ছে আরেকটা অ্যারে ক্রিয়েট করবেন যেটার নাম হচ্ছে নিউজফিড, which contains 3 objects with properties username and timeline। আপনাদের কোনো কিছুর ভ্যালু দিতে হবে না, জাস্ট আপনারা এটা ক্রিয়েট করেন। কি ক্রিয়েট করবেন? ফার্স্টে টোটাল দুইটা ডাটা অ্যারে ক্রিয়েট করবেন। একটা নাম হচ্ছে ডাটাবেস, একটা নাম হচ্ছে নিউজফিড। ডাটাবেসে একটা অবজেক্ট থাকবে, নিউজফিডে তিনটা অবজেক্ট থাকবে। ডাটাবেসে যে অবজেক্টটা থাকবে সেটার প্রপার্টি হচ্ছে ইউজার নেম আর পাসওয়ার্ড, আর আমার নিউজফিডে যে অবজেক্টটা থাকবে তিনটা অবজেক্ট, সেগুলোর প্রপার্টি হচ্ছে ইউজার নেম আর টাইমলাইন। এই জিনিসটা ক্রিয়েট করেন। ম্যাম এখানে তো কোনো আউটপুট দেখাইতে হবে না। না, আমি দেখাবো এখন জিনিসটা করে। আমরা দেখব। আমি এখন পুরো জিনিসটা বানাবো, তারপর আমি বুঝাবো। মনোযোগ দিয়ে দেখবেন। ফার্স্টে আমরা কি একটা নিব, ডাটাবেস নামে একটা অ্যারে নিলাম। কেন ডাটাবেস নিচ্ছি নামটা? কারণ হচ্ছে আমাদের লগ ইন করার জন্য ইউজার নেম পাসওয়ার্ড যে দিব, এটা আমাদের একটা ডাটাবেসে থাকে। তো ডাটাবেস নামে একটা অ্যারে নিলাম এবং এখানে বললাম কি একটা অবজেক্ট নিব। অবজেক্টে প্রপার্টি কি থাকবে? ইউজার নেম, ধরেন আমি আমার নাম দিয়ে দিব, এবং এখানে একটা পাসওয়ার্ড থাকবে। এটা আমি একটা স্ট্রিং নেই, সিক্রেট। পাসওয়ার্ডের নাম আমি দিলাম সিক্রেট। ওকে, আরেকটা অ্যারে নিব, সেটার নাম কি নিউজফিড। কেন নিউজফিড? যখন আমরা লগ ইন করব ফেসবুকে, তখন আমরা নিউজফিডটা দেখতে পারবো। যদি আমার ইউজার নেম পাসওয়ার্ড ম্যাচ করে, তাহলে আমি ইউজার নেমটা নিউজফিডে আমি এন্টার করতে পারবো। এখন আমার এখানে অ্যারেতে কয়টা অবজেক্ট থাকবে? একটা। কি কি থাকবে? ইউজার নেম, আর থাকবে টাইমলাইন। টাইমলাইনও দিতে পারো, অথবা স্ট্যাটাসও দিতে পারেন। আমি একটা স্ট্যাটাস দেই। এই রাফি একটা স্ট্যাটাস দিবে। কি দিতে পারে? I'm learning JavaScript, Yahoo। ওকে, আরেকটা ইউজার নেম, মনে করেন তার নাম হচ্ছে বিনতি। সেই স্ট্যাটাস দিবে today the weather is fantastic। ওকে, আরেকটা নিব অবজেক্ট, যেটার ইউজার নেম থাকবে ফাতিমা। স্ট্যাটাস দিবে I'm so good at programming। আমার তিনটা অবজেক্ট ক্রিয়েট করা হয়ে গেল। আমার কাজটা কি? আমি ডাটাবেস দিয়ে যখন আমি লগ ইন করবো, ইউজার নেম পাসওয়ার্ড দিব, তখন আমার যদি এই ইউজার নেম পাসওয়ার্ডটা যদি ম্যাচ করে, তাহলে আমাকে এই নিউজ ফিডে এন্ট্রি করতে দিবে। নিউজ ফিডে গেলে আমি কি দেখতে পারবো? একজন স্ট্যাটাস দিয়েছে, রাফি নামের একজন স্ট্যাটাস দিয়েছে এটা, বিন্তি নামে একজন স্ট্যাটাস দিয়েছে এটা, ফাতিমা নামের। আমি এই জিনিসটা আমার নিউজ ফিডে দেখতে পারবো। কিন্তু যদি আমার লগ ইনটা আমি অ্যাক্সেস করতে পারি, এই যে লগ ইনটা আমি চেক করব যে আমার ইউজার নেম পাসওয়ার্ড ঠিক আছে কিনা, আমি লগ ইন করবো। এই জিনিসটা করার জন্য ফার্স্টে লগ ইন করার জন্য আমি কি করব? আমার তো ইউজার নেম আর পাসওয়ার্ডটা কোথাও এন্ট্রি করতে হবে, রাইট? ধরেন আমি প্রম্পট নিব, আমি প্রম্পট ইউজ করব। প্রম্পটের মধ্যে ফার্স্টে আমি চাবো যে হোয়াটস ইওর ইউজার নেম, তারপরে আমি চাবো হোয়াটস ইওর পাসওয়ার্ড। তো এটা আমাকে একটা ভ্যারিয়েবলে সেভ করে রাখতে হবে। ধরেন আমি ভ্যারিয়েবলের নাম দিলাম ইউজার নেম প্রম্পট ইকুয়াল টু প্রম্পট
এন্টার ইউজার নেম। এখানে আমি ফার্স্টে যে ইউজার নেমটা দিব সেটা আমি ইউজার নেম প্রম্পট ভ্যারিয়েবলে সেভ রাখবো। সেকেন্ড একটা দিলাম সেটা হচ্ছে পাসওয়ার্ড প্রম্পট। এখানে কি বলবে? এন্টার পাসওয়ার্ড। গেল। দেখি কি হয়, সেভ করি, রান করব। দেখেন আমাকে ইউজার নেম চাইছে কি রাতিয়া দিলাম এবং আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেখেন কিছু শো করে নাই, কারণ আমি বলে দেই নাই যে এই দুটো নেওয়ার পর আমার কি হবে, আমি এটা কিছু বলি নাই। এখন এই যে আমি নিলাম, আমার ইউজার নেম নিলাম, পাসওয়ার্ড নিলাম, এটা নেওয়ার পর কি হবে? নেওয়ার পর এটা চেক করবে যে আমার ডাটাবেসের সাথে এই যে আমি রাতিয়াটা নিলাম বা সিক্রেট আমার পাসওয়ার্ডটা দিলাম, এই জিনিসটা, এই ভ্যালুটা আমার ডাটাবেসে যে দুটো ভ্যালু আছে, ইউজার নেম পাসওয়ার্ড আছে, এটার সাথে এটা সেম হয় কিনা। যদি এটা সেম হয়, ডাটাবেসের সাথে যদি এটা ম্যাচ করে যায়, তাহলে আমাকে নিউজ ফিডে এন্ট্রি করতে দেবে। এই কাজটা আমাকে করতে হবে। কিসে করব আমরা? ফাংশন। এখন কি এটা সাইন ইন করতে চাচ্ছি আমি, রাইট? সাইন ইন এর জন্য একটা ফাংশন লিখি। এটা হচ্ছে আমার সাইন ইন ফাংশন। এখানে আমি এই চেকিং গুলা করব। আচ্ছা, আমি এখানে একটা প্যারামিটার নিব ইউজার পাস, কারণ আমার বাইরে থেকে যে ভ্যালুটা আমি প্রম্পটের মধ্যে ফেলবো বা আমি যে বাইরে থেকে যে ভ্যালুটা আমি আমার প্রম্পটের মধ্যে দিব, ওই ভ্যালুটাই আমার হচ্ছে ইউজার আর পাসে আমার পাঠাতে হবে। ওকে, সো আমি এখন যেহেতু বলতেছি যদি আমার ডাটাবেসের সাথে ডাটাটা মিলে যায় তাহলে আমি নিউজ ফিডে এন্ট্রি করতে পারবো, তাহলে এখানেই বুঝতে পারতেছি আমার এখানে ইফ স্টেটমেন্টের একটা ব্যাপার আছে। যদি এটা হয় তাহলে এটা হবে, যদি এটা না হয় তাহলে এটা হবে না। যদি ইফ ইফ কি কন্ডিশন তাহলে আমার এই যে এই ইউজারে তো আমার এখানে আমার ভ্যালুটা থাকবে, আমি যে প্রম্পটের মধ্যে যে ভ্যালুটা দিব ওই ভ্যালুটা আমার এখানে ইউজারে থাকবে। তাহলে এই ইউজারটাকে আমি চেক করব, এই প্যারামিটারটাকে আমি চেক করব। ইউজার ইকুয়াল টু কিসের সমান হয়? এই ডাটাবেসের ইউজার নেমের যদি সমান হয়, তাহলে ডাটাবেসের ইউজার নেমে আমি কিভাবে অ্যাক্সেস করব বলেন? আমাকে বলবেন একজন, আমি লিখবো কিভাবে অ্যাক্সেস করব ডাটাবেসের ইউজার নেমে। স্ট্রিং রে কেমন? ডাটাবেস দিয়ে আপনার অ্যারে সাইনটা দিতে হবে। অ্যারেতে কি দিব? অ্যারে সাইন দিয়ে 0 তারপর ডট ইউজার নেম। ডাটাবেসে 0 তারপর ডাটাবেসে 0 দিয়ে বাইরে ডট ইউজার নেম। বাইরে ডট ইউজার। ইউজার না ইউজার নেম? ইউজার নেম। কেন ইউজার নেম এখানে কেন যে দিব? প্রপার্টিটা নেওয়া হয়েছে সেই প্রপার্টিটা দিতে হবে, তাহলে ইউজার নেম প্রপার্টিটা নেওয়া হয়েছিল। আমার ডাটাবেসে প্রপার্টির নাম হচ্ছে ইউজার নেম, আমি এটা দিব। এখানে যেটা থাকবে সেটা দিব, কারণ আমার এখানে অ্যাক্সেস করতে হবে। ওকে, সো আমি ফার্স্টে আমার ইউজারের সাথে ইউজার নেমটা চেক করলাম। আমার দুটাই সেম হওয়া লাগবে, ইউজার নেমও সেম ম্যাচ করা লাগবে, আমার পাসওয়ার্ডও ম্যাচ করা লাগবে। তাহলে আমি কি অপারেটর দিব? এন্ড অপারেটর দিব, কারণ আমার দুটাই ম্যাচ করানো লাগবে। পাস, এই যে পাস database dot পাসওয়ার্ড। আচ্ছা গেল। এখন আমি বললাম যদি এই যে এখানে ইউজার, এই ইউজারে হচ্ছে আমি বাইরে যে ইনপুটটা দিব ওইখানের ভ্যালুটা, এই ভ্যালুটা যদি ডাটাবেসের ভ্যালুর সাথে ম্যাচ করে এবং পাসওয়ার্ডের ভ্যালুটা যদি ডাটাবেসের ভ্যালুর সাথে ম্যাচ করে, তাহলে আমি নিউজ ফিডটাকে দেখতে পারবো। এই যে আমার নিউজ ফিড, এইটাকে আমি দেখতে পারবো। যদি ম্যাচ না করে এলস আমাকে একটা অ্যালার্ট দিবে, যেখানে আমাকে বলবে ইনভ্যালিড ইউজার নেম অর পাসওয়ার্ড। দেখি কি হয়, আমরা দেখবো। আমাকে বলতেছে এন্টার ইউজার নেম, আমি একটা ইউজার নেম দিব ফাতিমা, আর অন্য কোনো নাম দিই, ডিনা।
পাসওয়ার্ড চাচ্ছে 1 2 3 4 5 6 7 বা যে কোনো একটা পাসওয়ার্ড দিলাম। ওকে, কোনো কিছু হলো না কেন? ফাংশনকে কল করি নাই তো। পাসওয়ার্ড মিলে নাই তো মেবি। ফাংশনকে কল করতে হবে। ফাংশনকে কল করার কথাটা কে বলেছে? ম্যাম আমি বলছি। নামটা বলো। তানভীর। তানভীর। অন্যরা? জি ম্যাম ঠিক আছে, ফাংশন কি কল করতে হবে তো? প্যারামিটারের মধ্যে ভেরিয়েবলটাকে পাস করে দিতে হবে। ওকে, একজন বলেছেন কি যে আমার আমি ইউজার নেম পাসওয়ার্ডটা ভুল দিয়েছি দেখে আসে নাই, আমি রাইট দেই। রাতিয়া সিক্রেট, দেখেন এখন সঠিকভাবে দিলাম তাও আসে নাই। কেন আসে নাই? আমি এখনো জি ফাংশন ম্যাম, কল করি নাই। প্যারামিটারটা কল করা হয় না। প্রথম কারণ হচ্ছে আমি ফাংশনটা কল করি নাই। কল করে কিভাবে? এই যে আমার ফাংশনটা তো কল করতে হবে, আমি ফাংশন কলই করি নাই। আচ্ছা গেল। দ্বিতীয় কারণ কি? এই যে ফাংশন কল করলাম, এখন এখানে দুটো প্যারামিটার আছে, এই প্যারামিটারের ভ্যালুটা তো আমাকে পাস করতে হবে, রাইট? এখানে আমার আর্গুমেন্ট দিয়ে প্যারামিটারের ভ্যালুটা পাস করতে হবে। এখন বলেন আমি এখানে আর্গুমেন্টের ভ্যালু কি দিব? এখানে কি দিব যেটা আমার প্যারামিটারের ভ্যালু হবে? ইউজার নেম প্রম্পট আর পাসওয়ার্ড প্রম্পট। কে বলছে আনসারটা? পাবেল মহাজন। ওকে, দেখি একটু কি হয়। ইউজার নেম রাতিয়া, পাসওয়ার্ড সিক্রেট। ওকে, আমার নিউজ ফিড চলে আসছে। দেখেন এটা হচ্ছে আমার নিউজ ফিড, এটা আমার একটা অ্যারে ছিল। আর নিউজ ফিডে কি দেখতে পারতেছি? একজনের ইউজার নেম, একজনের স্ট্যাটাস, একজনের ইউজার নেম, একজনের স্ট্যাটাস, ইউজার নেম স্ট্যাটাস। আচ্ছা আমি যদি ভুল দেই ফাতিমা 1 2 3 4 5 ইনভ্যালিড ইউজার নেম আর পাসওয়ার্ড, আমাকে নিউজ ফিডটা শো করছে না, আমাকে অ্যাক্সেস করতে দেয়নি। কি করলাম আমরা এখানে? এই যে আমি সাইন ইন, যখন আমি ফাংশনটাকে কল করলাম তখন আমি এই যে আমার এই ভ্যারিয়েবলে আমি সেভ করতেছি, আমি যখন রাতিয়া ইনপুট দিচ্ছি তখন এই ভ্যারিয়েবলটাতে সেভ হচ্ছে, এই ভ্যারিয়েবলটাকে আমি আর্গুমেন্ট হিসেবে পাঠিয়ে দিচ্ছি। এই রেজাল্টটা কে ক্যাচ করতেছে? ইউজার প্যারামিটারটা। তার মানে এই প্যারামিটারের এখন ভ্যালু কোনটা? ইউজার প্রম্পটে যে ভ্যালুটা আছে, ইউজার প্যারামিটারের ভ্যালু হচ্ছে সেটা। ইউজার প্রম্পটে কি ভ্যালু আছে, আমি যেটা ইনপুট দিব সেই ভ্যালুটা। এখন সেম ভাবে পাসওয়ার্ড, এবং ওরা এই দুইটা ভ্যালুকে চেক করতেছে এখানে ডাটাবেজের ইউজার নেম পাসওয়ার্ডের সাথে কি এটা ম্যাচ করে। যদি করে আমাকে নিউজ ফিডটা দেখাবে, যদি না করে তাহলে আমাকে অ্যালার্ট দিবে ইনভ্যালিড ইউজার নেম আর পাসওয়ার্ড। সবাই বুঝতে পারলাম জিনিসটা কিভাবে করলাম? ম্যাডাম বুঝছি। জি ম্যাম বুঝছি। দেখেন এই এতটুক করতে গিয়ে আমরা গতকালকে যা যা করলাম সমস্ত কিছু ইউজ করতে হয়েছে। আমরা অ্যারে নিয়েছি, আমরা অবজেক্ট ইউজ করেছি, আমরা ভ্যারিয়েবল নিয়েছি, আমরা ফাংশন ইউজ করেছি, আমরা ইফ স্টেটমেন্ট ইউজ করেছি, আমরা ভিতরে কম্পেয়ার করেছি, আমরা লজিক্যাল অপারেটর ইউজ করেছি, আমরা ফাংশন কলও করেছি, আমরা আর্গুমেন্ট প্যারামিটারও ইউজ করেছি। এই এতটুকু কাজ করার জন্য আমরা এই সমস্ত কিছু ইউজ করেছি। তার মানেটা হচ্ছে আপনারা যখন কোড লিখবেন এগুলো বেসিক জিনিস, আপনাদেরকে এগুলো ইউজ করতেই হবে। ফাংশন লিখতে হবে, ফাংশন লিখে ফাংশন কল করতে হবে, ফাংশনের ভিতরে আপনাদের এরকম কাজ হবে, আপনাদেরকে কন্ডিশন চেক করতে হতে পারে, আপনাদেরকে প্যারামিটার ইউজ করতে হতে পারে, আপনাদেরকে অ্যারে অবজেক্ট এগুলো আপনাদেরকে ডিক্লেয়ার করতে হবে কাজ করার জন্য। এই জিনিসগুলো হচ্ছে কমন। এগুলো আপনারা যে কাজই করতে যান না কেন এখন জাভাস্ক্রিপ্টে আপনাদেরকে এই জিনিসগুলো ইউজ করতে হবে। আমরা এই 2-3 দিন ধরে এই বেসিক গুলো দেখলাম। এই ল্যাঙ্গুয়েজটাতে আমরা কাজ করার জন্য আমাদেরকে এই ভ্যারিয়েবল অ্যাসাইন করতে হবে, আমাদেরকে অ্যারে নিতে হবে, আমাদেরকে অবজেক্ট নিতে হবে, ফাংশন ডিক্লেয়ার করতে হবে, এবং ফাংশনের ভিতরে আমরা একটা কাজ করব যে কাজটা ফাংশন কল করলে আমাদেরকে শো করবে।
এভাবে জিনিসগুলো কাজ করে। আমরা যে সিম্পল একটা ফেসবুক বানালাম, ফেসবুকের কনসেপ্টটাও এরকমই, যে আপনি আপনার আপনার ডাটাগুলো এরকম অবজেক্ট আকারে থাকে অ্যারেতে। আমরা যে ফেসবুকে তো লক্ষ লক্ষ ইউজার, প্রত্যেকটা আমাদের ইউজারের আমাদের ইনফরমেশন গুলো অবজেক্ট আকারে সেভ থাকে, অ্যারের মধ্যে সেভ থাকে। এবং ওখান থেকে আমরা যখন লগ ইন করতে যাই ফেসবুকে, তখন এই ইউজার নেম পাসওয়ার্ডটাকে চেক করে আমার ডাটাবেজে যে ইউজার নেম পাসওয়ার্ডটা আছে সেটার সাথে কি ম্যাচ করলো। যদি ম্যাচ করে যায় তাহলে আমি আমার ফেসবুকে লগ ইন করতে পারি। আর কোনো কারণে যদি ডাটাবেজের সাথে আমি সাইন ইন করার সময় আমি যখনই একটা ফেসবুকে নতুন অ্যাকাউন্ট খুলি, আমি একটা ইউজার নেম পাসওয়ার্ড দেই, আমার ইনফরমেশন গুলো দেই, তখনই ইনফরমেশন গুলো ডাটাবেজে সেভ হয়ে যায়। এবং পরবর্তীতে যখন আমি লগ ইন করতে যাই, তখন ওই ডাটাবেস থেকে আমার ইউজার নেম পাসওয়ার্ডটাকে ম্যাচ করে। যদি ম্যাচ হয়ে যায় তখন আমরা ফেসবুকে লগ ইন করতে পারি এবং আমরা আরো বেশি কিছু দেখতে পারি। আমরা এখন একটা সিম্পল দেখলাম জিনিসটা লগ ইন করার পর কিভাবে কোনো কিছু শো করে, কিন্তু আমরা ফেসবুকে এত সুন্দর জিনিস দেখতে পারি। তো এই যে পুরা জিনিসটা আমরা যে কাজ করলাম, এই সমস্ত কিছু জাভাস্ক্রিপ্ট দিয়ে করলাম, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোড লিখে তারপরে আমরা জিনিসটা করলাম। এই কোডটা যদি লিখতে না পারি তাহলে আমরা কোনো কিছুতে এভাবে অ্যাক্সেস করতে পারবো না। আপনারা এতদিন HTML CSS এর পার্ট করেছেন, এই যে আমরা যা দেখতে পারতেছি এগুলোর কাজ করছেন, কিন্তু এগুলা দেখার জন্য, কোনো কিছুতে লগ ইন করার জন্য, কোনো কিছুতে অ্যাক্সেস পাওয়ার জন্য এই যে প্রোগ্রামিং কোড লেখা লাগে। তো সবাই বুঝতে পারলাম জিনিসটা? জি ম্যাম, বুঝছি। বুঝা গেছে। অনেকে এখানে নতুন, অনেকে ম্যাক্সিমামই এখানে আপনারা শুরু থেকে শুরু করতেছেন। নতুন নতুন জিনিস, একটু কমপ্লিকেটেড লাগবে, একটু ভাল লাগবে না, টাফ মনে হবে, ওইটাও মনে হতে পারে আমাকে যেটা হবে না। ভুল। আপনি যদি লেগে থাকেন আপনাকে দিয়েও হবে। তো বাসায় কি করতে হবে, আজকে আপনাদের টাস্ক হচ্ছে এই যে আমি জিনিসটা করলাম, এটা আপনারা নিজেরা করবেন, করে দেখবেন আপনারা পারেন কিনা। লজিক কিন্তু আপনাদেরকে এটা এটা দেখে দেখে যে ম্যাম করে দিয়েছে আমি দেখে দেখে করব না, জিনিসটা যদি বুঝে থাকেন আপনি নিজে করবেন, তখন দেখবেন ইউ ইউ উইল ফিল সো গুড যে ইয়েস আমি এটা করতে পেরেছি। তো কালকের মধ্যে আমি টাস্ক দেখবো, আজকে রাতে সবাই এটা প্র্যাকটিস করবেন। ওকে ওকে ওকে, দেখান ফার্স্ট থেকে দেখান। এন্টার ইউর নেম, নেম দেন দিবাকর। ওকে, এন্টার ইউর পাসওয়ার্ড। আচ্ছা, ভেরি গুড। এখন একটু ভুল দেন, ভুল কিছু দেন। ওকে, ভেরি গুড, ভেরি গুড।